হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব স্কেল। টুডেস টপিক ইজ স্কেল। ইকো হচ্ছে তো, আচ্ছা। Then at first come to the topic scale. Scale is mainly a measuring instrument. Scale আমরা কখন ইউজ করি? কোনো কিছু মেজার করার জন্য। By construction, scales are classified in 5 types. Scale is classified as 5 types. Number 1 is plane scale. Number 2, diagonal scale. Please note the blackboard. তোমরা খাতায় নোট করো। Number 3, নেটওয়ার্ক ইস্যুর জন্য ভার্নিয়ার একটুখানি স্কেল। করতে একটু দেরি হয়ে গেল স্যার, আরেকবার বলবেন? শুরু করলাম জাস্ট, যে বোর্ডে দেখা যাচ্ছে তাই। স্কেল ইজ আ মেজারিং ইনস্ট্রুমেন্ট। আমরা এই স্কেলটা আজকে আমরা স্কেল পড়বো। স্কেল আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন, মানে গঠন অনুযায়ী। স্কেল মেইনলি 5 টাইপস। নাম্বার 1 প্লেন স্কেল, নাম্বার 2 ডায়াগোনাল স্কেল, নাম্বার 3 ভার্নিয়ার স্কেল, নাম্বার 4 comparative scale. Comparative scale. And number 5 is scale of chord. Scale of chord. এই 5 রকমের স্কেল আমরা জানি অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন। বাবা করে কথাটা বলছি আমি, যে অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন বা গঠন অনুযায়ী। হ্যাঁ, 5 নম্বরে স্যার কি লিখেছেন? স্কেল, SCALE, স্কেল অফ কর্ড, CHORD, কর্ড। এর মধ্যে আমাদের 5টা নাম মুখস্থ করতে হবে, নাম জানতে হবে, কিন্তু সিলেবাসে ড্রয়িং করতে হবে আমাদের মাত্র এই দুটো, প্লেন স্কেল এন্ড ডায়াগোনাল স্কেল। প্লেন স্কেল এন্ড ডায়াগোনাল স্কেল। Now come to the another point, that is the characteristics of 3 নম্বর আর 4 নম্বরটা একটুখানি আরেকবার বলুন। ভার্নিয়ার স্কেল, 3 নম্বরে ভার্নিয়ার স্কেল, 4 নম্বরে কম্পারেটিভ স্কেল, VIRNER, ভার্নিয়ার স্কেল। কম্পারেটিভ, COMPARATIVE। ওকে স্যার। এবারে another topic is representative fraction. রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা একে সংক্ষেপে বলা হয় RF। RF, it is the characteristics of a scale. একটা স্কেলের মেইন ক্যারেক্টারিস্টিক্স হলো সেটাকে দিয়ে প্রেজেন্ট করা হয় যে RF দিয়ে। অ্যাকর্ডিং টু RF, মাইন্ড ইট, ইট ইজ ফ্র্যাকশন নট ফ্যাক্টর। অনেকে RF এর ফুল ফর্ম কোশ্চেন করলে বলে দেয় রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর, ওটা ভুল কথা। এটা হবে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। কেন ফ্র্যাকশন তা কিছুক্ষণ পরেই তোমরা অ্যানসার পেয়ে যাবে। স্যার এটা কি ওই মডেল আর অ্যাকচুয়াল ফিগারের মধ্যে ফ্র্যাকশনটা কি? মডেল আর অ্যাকচুয়াল ফিগার। হ্যাঁ, নেক্সট আসছি যে এখন আমি পরে বলছি এই ডেফিনেশনটা একটু পরে বলছি। অ্যাকর্ডিং টু, আচ্ছা ডেফিনেশনটা বলে দিই। The RF is defined as the ratio of length of drawing by actual length. Length of drawing by actual length. RF is defined as a ratio of length of drawing to actual length of the object.
of the object. মানে কি? সাপোজ ধরো যে আমাদের যে তোমাদের প্রত্যেকের বাড়িটা যে পরিমাণ জমির ওপর এটা কনস্ট্রাক্টেড হয়েছে, ঠিক এই বাড়িটা যখন প্ল্যান আঁকা হয়েছে সেই প্ল্যানটাতে কিন্তু তার চেয়ে ছোট করে আঁকা হয়েছে। ঠিক একটা আমাদের কলেজটা যে আছে সেই কলেজটাকে যদি আমি কখনো ছবিটা আঁকতে চাই তাহলে নিশ্চয়ই কলেজের মাপের কোনো ড্রয়িং শিট নিয়ে আমি আঁকতে বসবো না। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা বড় বিল্ডিং কে বা আমাদের যে বাড়িটা ধরো সেটা যখন আঁকা হয়েছিল, প্ল্যান করা হয়েছিল, তখন একটা ছোট জায়গার মধ্যে আঁকা হয়েছিল। তার মানে কি, ড্রয়িং এর যে লেন্থটা আর অ্যাকচুয়াল ঘরের যে লেন্থ গুলো নিশ্চয়ই সেম নয়, সেখানে ডিফারেন্স হয়ে যাচ্ছে। এখানেই আসছে একটা পারফরমেন্স অফ দ্য স্কেল। স্কেলটা কিভাবে পারফর্ম করছে দেখো। সাপোজ ধরো তোমাকে যে ঘরটা আছে, অ্যাকচুয়াল যে বাড়িটা আছে, তার অ্যাকচুয়াল একটা ঘরের লেন্থ আমি মনে করছি বলছি যে 5 মিটার। 5 মিটার একটা ঘরের লেন্থ হচ্ছে 5 মিটার। সেটা যখন ড্রয়িং এ আমি দেখছি, এইটুকু জায়গার মধ্যে যখন আমি এঁকেছি, দেখা যাচ্ছে সেটা দেখাচ্ছে 5 সেন্টিমিটারের মধ্যে। বোঝাতে পারলাম? একটা বাড়ি, একটা ঘর আছে, তার লেন্থ হচ্ছে 5 মিটার। আমি যখন ওটা প্রেজেন্ট করছি তোমার ড্রয়িং এর মধ্যে, তার লেন্থ দেখাচ্ছি 5 সেন্টিমিটার। অ্যাকচুয়াল লেন্থটা যদি ডায়াগোনাল স্কেল দিয়ে মাপি ড্রয়িং এর মধ্যে, তাহলে আমি পাবো 5 সেন্টিমিটার। তার গায়ে আমি ডাইমেনশন। হ্যালো স্যার, আপনি কি কোনো স্ক্রিন শেয়ার করেছেন? হ্যালো, হ্যাঁ স্যার, আমি বলছি যে আপনি কি কোনো স্ক্রিন শেয়ার করেছেন? না না, কোনো ভিডিও শেয়ার স্ক্রিন করেননি? শেয়ার হয়তো সৌভিক, সৌভিক স্যারের কাছ থেকে শেয়ার হচ্ছে। কি ওই দেখতে স্যার পাচ্ছ না? কোনো রকম মানে screen share দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছে না। ভিডিও শেয়ার হয়েছিল বাবু? কই না স্যার, আমি Yes, ভিডিও sir, your দেখতে পাচ্ছি video না। is visible. You who is talking? রাজা। হ্যালো স্যার, আমার ভিডিও কই দেখা যাচ্ছে না। Raja, active camera, view active camera, then you can see the screen. next স্যার, 5 meter করেছি। actual length হচ্ছে 5 meter আর length of the drawing is 5 centimeter. Then from this definition we can write this way: length of drawing is 5 centimeter but actual length of object was 5 meter. Since RF is a fraction or ratio, there it should be dimensionless or unitless. But here we can see that the two different units, centimeter and meter. So we have to convert it in same unit. To convert the meter into centimeter, we should multiply it with the 100. It means 5 into 100 centimeter. By cancelling this unit, we will get that 1 by 100. 1 by 100. It means the RF of the scale or drawing was 1:100. করে জয়েন করব। হ্যাঁ তাই করো। স্যার, ওদিকের পার্টটা না দেখা যাচ্ছে না। ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে না স্যার। আমি ক্যামেরা মোডটাও অন করেছি। রাজা লিভ করে আবার জয়েন করে দেখো তো। লিভ করে জয়েনও করেছি স্যার, প্রথমেও এই প্রবলেমটা হচ্ছিল। তোর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হয়। আর চারটে দাঁড়িয়ে আছে নেটওয়ার্কেতে, নেটওয়ার্ক প্রবলেম। ঠিক আছে, কিন্তু আমি 5 তাহলে করতে পারছি সেন্টিমিটার না। বাই 5 এম এর নিচে কি লেখা আছে স্যার? নো আমি স্ক্রিন আবার অর এখানটা ক্যামেরা ক্যামেরা একটু স্যার ক্যামেরাটা একটুখানি ক্লোজ করবেন, ক্যামেরাটা একটুখানি বোর্ডের ক্লোজ করুন না, তাহলে ক্লিয়ার দেখা যাবে। জুম করুন না। একটু বাঁদিকে সরিয়ে নিন স্যার ক্যামেরাটা। হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। হ্যাঁ স্যার, এবারে ক্লিয়ার। আচ্ছা, এখানে যদি Yes, বুঝতে sir, পারছো না clear now. যারা দেখো, ক্লিয়ার না? স্যার দেখতে পাওয়া যাচ্ছে না, লিভ করছি আরেকবার। 5 সেন্টিমিটার বাই 5 এম, 5 তারপর মিটার। থেকে আর একটু বোঝান। 5 সেন্টিমিটার। আচ্ছা আচ্ছা, এটা আমি ফ্রেশ করে দেখাচ্ছি। আগে এটা ভালো করে বুঝে নাও। আমি পাশে করার নিয়ম নেই, তো আমি করছি যেহেতু দেখতে পাচ্ছ না নিচটা। 5 সেন্টিমিটার বাই 5 মিটার, we should convert it in a single unit.
there is two different units, centimeter and meter. Since RF is unitless, it is a ratio, so we have to convert the meter into centimeter or centimeter into meter. It is easy to convert the meter into centimeter, so we convert the centimeter. To convert 5 meter, we should multiply it by 100. Then 5 into 100 এত সেন্টিমিটার। এই জায়গায় কারো কোয়ারি আছে? মিটার থেকে সেমিতে কনভার্ট করতে কারো কোনো অসুবিধা আছে? No, sir, it is clear now. আচ্ছা, যদি থাকে আমি একটু বুঝিয়ে দিই। একটু ছোটবেলায় ছিল, ভুলে গেছি আমরা, যদি ভুলে যাই। মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার এন্ড কিলোমিটার, তাই তো ছিল আমার। এবার মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে আমার যদি ডেসিমাল রাইট সাইডে যায়, দুটো ডিজিট যাচ্ছে, মানে রাইট সাইডে গেলে মাল্টিপ্লাইড হবে, লেফট সাইডে গেলে ডিভিশন হবে। রাইট সাইডে কটা ডিজিট যাচ্ছে? দুটো ডিজিট যাচ্ছে, তার জন্য আমার 1 এর পর দুটো জিরো, মানে 100 দিয়ে মাল্টিপ্লাইড করা হলো। মনে পড়ে গেছে নিশ্চয়ই। নেক্সট, এবার সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল হয়ে গেল, 5 5 ও ক্যান্সেল হয়ে গেল, ইট ইজ উড বি 1/100. Therefore, representative fraction of this particular scale, for this particular scale আমি যেটা এক্সাম্পল দিয়েছিলাম সেটা থেকে আমি পেয়ে গেলাম 1/100। তার মানে লেন্থ অফ ড্রয়িং বাই অ্যাকচুয়াল লেন্থ অফ অবজেক্ট, এই রেশিওটাই হচ্ছে আরএফ কে রিপ্রেজেন্ট করে। সো অ্যাজ ডেফিনিশন উই ক্যান সে representative fraction, representative fraction, not factor. এটা কেন ফ্র্যাকশন হয়? দেখো তুমি দেখতে পাচ্ছ এটা একটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন, 1:100, তার জন্য এটাকে বলা হয় ফ্র্যাকশন, ফ্যাক্টর কিন্তু নয়। ইট ইজ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এখানে ভাইবার সময় কোশ্চেন করা হয়ে থাকে যে ইউনিট কি, অবশ্যই এর কোনো ইউনিট হয় না। এটা কিন্তু তাহলে RF is defined as the ratio of length of drawing by actual length of the object. আমি এবার এদিকটা ইরেজ করতে পারি, বুঝতে পারি এদিকটা। According to hello sir scale, hello sir, হ্যাঁ স্যার বলছি স্কেল যে 6টা লিখেছেন স্যার, ওটা স্কেল অফ কি লিখেছেন? মানে স্যার মুছে দিয়েছেন যেটা স্কেল অফ কর্ড, CHORD, স্কেল অফ। আমার সঙ্গে চলার চেষ্টা করো, মুছে দিলে পরে দেখতে পাবে না। Then according to RF, scale are classified as number 1 full scale, number 2 এটা কিসের বোঝাচ্ছে? স্কেলের ফুল স্কেল, রিডিউসিং, স্কেলের ক্লাসিফিকেশন according to RF, and number 3 enlarging scale. Full scale, reducing scale and enlarging scale. For full scale, RF is equal to 1:1. That means 1. For full scale, RF is equal to 1:1. আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি একটু পরে। রিডিউসিং স্কেল যখন নাকি RF less than 1 মানে একের থেকে ছোট, and enlarging scale when RF is greater than 1. RF এক হতে পারে, একের সঙ্গে ইকুয়াল হতে পারে, একটা রেশিও 1:1 হতে পারে, একটা হতে পারে লেস দ্যান 1 হতে পারে, আর একটা হতে পারে গ্রেটার দ্যান 1। এই তিনটে পসিবিলিটি পসিবল। তাহলে এখানে দেখো আমি যে আগের যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেখানে রেশিওটা ছিল 1/100। কেউ বলতে পারবে এই 1/100টা লেস দ্যান 1 না ইকুয়াল টু 1 না গ্রেটার দ্যান 1? স্যার অ্যাক্টিভ ক্যামেরা করেছে দেখতে পাওয়া যাচ্ছে না। লেস দ্যান Sir, less আমাকে than কি 1. রিডিউসিং সেটা পরে আসছি, আগে বলো লেস দ্যান 1 কিনা। কোন একটা লেস দ্যান 1, 3/4, তাহলে তো লেস দ্যান 1। যদি থাকে 3/3, it is equal to 1, and if it is 4/3, then it is greater than 1. তাহলে আমাকে ফ্র্যাকশনটা দেখে নিউমারেটর ডিনোমিনেটর দেখে বুঝতে হবে যে সেটা লেস দ্যান 1 না ইকুয়াল টু 1 না গ্রেটার দ্যান 1। এবার কোনটা কোথায় অ্যাপ্লিকেশন হয় দেখি, কখন এক্সাম্পল দিয়ে দেখি। ধরো ফুল স্কেল। ফুল স্কেল কখন আমরা বলি? সাপোজ ধরো তোমায় আমি যে আগের দিন যে আমরা ড্রয়িং গুলো এঁকেছিলাম, একটা পলিগন এঁকেছিলাম, একটা হেক্সাগন এঁকেছিলাম, বা একটা ট্রায়াঙ্গেল তোমরা অনেকে এঁকেছো,
সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে ডাইমেনশনটা যদি 30 মিলিমিটার হয় তোমরা 30 মিলিমিটারই এঁকেছো, ডাইমেনশনটা 30 মিলিমিটার আঁকতে বলেছি তোমরা 30 মিলিমিটারই এঁকেছো, তাহলে লেন্থ অফ দ্য ড্রয়িং তোমরা এঁকেছো 30 মিলিমিটার, আর আমি বলেছিলাম যে অবজেক্টটা ট্রায়াঙ্গুলার অবজেক্ট সেটাও 30 মিলিমিটার। ইট মিনস the length of drawing and length of object was equal, both are 30 মিলিমিটার। তার মানে তোমরা সেটা ফুল স্কেলে এঁকেছো। খেয়াল করো ওই ড্রয়িং এর তলায় আমরা লিখে দিয়েছিলাম স্কেল 1:1। তাহলে এই যে আমি করলাম, কেন করলাম, যে আমার লেন্থ অফ ড্রয়িং আর লেন্থ অফ অ্যাকচুয়াল অবজেক্ট যদি সেম হয়ে যায় তখন আমরা বলি ফুল স্কেলে করেছি। জেনারেলি আমরা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার যে সমস্ত ড্রয়িং গুলো করব আমরা বেশিরভাগই ফুল স্কেলে করব। নেক্সট আসছি রিডিউসিং স্কেল। রিডিউসিং স্কেল মানে কি? রিডিউস করা। রিডিউস করা কোনো কিছুকে ছোট করে দেখানোকে বলি রিডিউসিং স্কেল। অ্যাজ এক্সাম্পল ধরো এই যে বাড়ির যে পিকচারটার কথা বললাম, বাড়ির, হ্যাঁ কি দেখা যাচ্ছে না? ক্যামেরাটা স্যার আপনি যে ক্যামেরা শেয়ার করেছেন ওটা দেখা যাচ্ছে না। আমি ক্যামেরা ওপেন ক্যামেরাটাতেও ক্লিক করলাম তাতেও হচ্ছে না। এখানে 82 জয়েন্ট আছে, প্রত্যেকে দেখতে পাচ্ছে। পরে ভিডিওটা যখন শেয়ার করবে স্যার তখন ভিডিওটা দেখে নিস ইউটিউব থেকে। পরে ইউটিউব থেকে দেখে নিবি, এখন বারবার ইন্টারাপ্ট করিস না। ওকে, নেক্সট আসছি। এখানে কি হলো যে রিডিউসিং স্কেল মানে কোনো কিছুকে ছোট করে দেখানো। যেমন আমি যে রুমের যে এক্সাম্পলটা দিলাম, যে রুমটার 5 মিটার অ্যাকচুয়াল ড্রয়িং লেন্থ ছিল, আমি সেটা 5 সেমির মধ্যে এঁকেছি। তার মানে কি আমি বড়টাকে ছোট করে এঁকেছি। অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য রুম ওয়াজ 5 মিটার, আই হ্যাভ ড্রন ইন 5 সেন্টিমিটার। তাহলে আমি যে রিডিউস করেছি তাই এখানে কি এসেছিল, বাই ক্যালকুলেশন দ্য RF ওয়াজ লেস দ্যান 1 and by definition if RF is less than 1 it should be reducing scale. And by conceptual আমি কনসেপ্ট দিয়ে ভাবি, যেহেতু আমি বড় করে বাড়িটাকে আমি ছোট করে আঁকলাম, রিডিউস করলাম, তাই সেটা হয়ে যাবে কোন স্কেলে? রিডিউসিং স্কেলে। ধরো শীটের মধ্যে আমরা কখনো কোনো জিনিস জায়গা পাচ্ছি না, যে মাপটা স্যার বা ম্যাডাম বলেছেন, প্রিয়াঙ্কা ম্যাডাম বলুক বা আমি বলি, যে মাপটা যা বলেছি মেজারমেন্টে যা বলেছি তোমার শীটের মধ্যে আটছে না। ধরো আমি একটা পেন্টাগন আঁকতে বলেছি যার সাইড লেন্থ দিয়েছি 60 মিলিমিটার, তোমার শীটে আটছে না, তখন তুমি কি করলে 30 মিলিমিটার লেন্থ ধরে তুমি ড্রয়িংটা করলে। ড্রয়িংটা করার পর তুমি এবার সেই ড্রয়িংটার গায়ে ডাইমেনশন দিচ্ছে 60, কিন্তু অ্যাকচুয়ালি মেজারমেন্ট সেটা কত দেখাচ্ছে? 30 মিলিমিটার। তাহলে সেটা রং হয়ে যাচ্ছে। তখন তোমাকে শীটের অর্থাৎ ড্রয়িংটার তলায় লিখতে হবে স্কেল 1:2, অর্থাৎ তুমি 60 কে 30 ধরে করেছো। তার মানে সেক্ষেত্রে যদি আমি ক্যালকুলেশনটা করি, দেখো এখানে দেখে নাও, সেক্ষেত্রে যদি আমি ক্যালকুলেশনটা করি, সাপোজ আমি বলেছিলাম যে অ্যাকচুয়াল লেন্থ অফ দা পেন্টাগন ইজ 60 মিলিমিটার, আর তুমি এঁকেছো কি লেন্থ অফ ড্রয়িং ওয়াজ 30 মিলিমিটার। তাহলে কি হলো, এখানে মিলিমিটার ক্যান্সেল হয়ে গেল, ইকুয়াল টু রেশিও হলো 1:2। অর্থাৎ তোমাকে চলতি কথায়, অর্থাৎ আমরা যখন ক্লাসে কথা বলবো আমরা তখন বলবো যে আমি এটা হাফ স্কেলে এঁকেছি, 1/2 বা 1:2 আমরা হাফ স্কেলে এঁকেছি, অর্থাৎ এটা কি রিডিউসিং স্কেল। কিন্তু যখন নাকি আমি পেন্টাগনটার মধ্যে আমি যখন মেজারমেন্ট দেবো, তাহলে 30 মিলিমিটার লেন্থ তুমি মেপেছো, কিন্তু ডাইমেনশন দেবে তুমি 60 লিখবে, আর তলায় লিখবে কি স্কেল 1:2। তলায় আমরা লিখবো স্কেল 1:2। এটা পরে আমরা আরো বুঝিয়ে দেবো যখন আমরা অ্যাকচুয়াল ড্রয়িং এ যাব। আপাতত আমি RF টাকে আমি বুঝিয়ে দিতে পারলাম হোয়াট ইজ RF। দেন এনলার্জিং স্কেল। রিডিউসিং যদি লেস দ্যান 1 হয় তো অবভিয়াসলি এনলার্জিং হবে গ্রেটার দ্যান 1। কখন আমরা ওটা অ্যাপ্লাই করব? যখন নাকি কোনো ছোট জিনিসকে বড় করে আঁকতে হবে। সাপোজ আমরা যখন কোনো মেশিন পার্ট আঁকবো বা কোনো ইলেকট্রনিক্সে যখন কেউ কোনো ডায়োড ফায়োড এসব যদি কখনো আঁকে, তখন ওরা কি করবে বা তোমরা কি করবে, যে তোমরা ছোট জিনিসটাকে বড় ওই একই সাইজ যদি আঁকো তাহলে আমরা কেউ বুঝতে পারবো না কি আছে। তার জন্য কি করা হয়, ছোটটাকে বড় করে আঁকা হয়। ধরো অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 2 মিলিমিটার, জিনিসটার অ্যাকচুয়াল লেন্থ 2 মিলিমিটার, আর তুমি সেটা আঁকবে 2 সেন্টিমিটারে। তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো ক্যালকুলেশনটা, সেক্ষেত্রে কি হবে, ধরো তোমাকে RF বার করতে বলা হচ্ছে, তোমার অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য অবজেক্ট 2 সেন্টিমিটার বলাটা ঠিক না, খুবই ছোট, 2 মিলিমিটার খুব ছোট হয়ে গেল। আমি ধরছি যে 10 মিলিমিটার। 10 মিলিমিটার তোমার একটা অবজেক্ট আছে, তুমি সেটাকে আঁকছো 40 মিলিমিটারে, অর্থাৎ লেন্থ অফ ড্রয়িং ইজ 40 মিলিমিটার। আবার বলছি,
অ্যাকচুয়াল লেন্থটা ধরো একটা কোনো কিছু ছোট একটা পার্টস আছে, নাট বোল্ট হতে পারে বা কিছু, সেটার অ্যাকচুয়াল লেন্থ আছে 10 মিলিমিটার। তুমি সেটা ড্রয়িংটা ভালো করে বোঝানোর জন্য তুমি এটা বড় করে আঁকছো, অর্থাৎ তুমি মাপগুলো নিচ্ছ 40 মিলিমিটারে। তাহলে লেন্থ অফ ড্রয়িং এটা কত? 40 মিলিমিটার তুমি এঁকেছো মানে লেন্থ অফ ড্রয়িং। আর অ্যাকচুয়াল লেন্থ কোনটা? যেটা তোমাকে গিভেন, অর্থাৎ আমরা কোশ্চেন দিয়েছি বা অ্যাকচুয়ালি জিনিসটা যেটা আছে, তাহলে 10 মিলিমিটার। তাহলে ইকুয়াল টু তোমার মিলিমিটার ক্যান্সেল হয়ে গেল, রেশিওটা এলো 4/1 বা 4:1। দিস 4/1 আর 4:1 মানে 4, ইট ইজ গ্রেটার দ্যান 1। তাহলে এটা কি স্কেলে গেল? এনলার্জিং স্কেল। কখন অ্যাপ্লাই হবে? যখন কোনো ছোট জিনিসকে আমরা বড় করে বোঝাতে যাব, তখন আমরা এনলার্জিং স্কেল ইউজ করব। এনি কোয়ারি? কারো কথা বুঝতে অসুবিধা হয়েছে? কোনো কোশ্চেন থাকলে বলো প্লিজ। নো স্যার, নো স্যার। ওকে, স্যার লাস্টের পার্টটা আরেকবার বলবেন? হ্যাঁ স্যার, লাস্টের Enlarging পার্টটা scale? স্যার আরেকবার রিপিট করবেন একটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এনলার্জিং স্কেল। এনলার্জিং স্কেল হচ্ছে যখন কোনো ছোট জিনিসকে বড় করে আঁকবো। If we represent any smaller, two smaller unit in a larger scale, then it will be a enlarging scale. সেক্ষেত্রে কি হবে? লেন্থ অফ ড্রয়িং, আমি আবার এক্সাম্পল দিচ্ছি, কোন একটা মেশিন পার্ট খুব ছোট, নাট বোল্ট ধরতে পারো বা তুমি একটা ক্লিপ ধরতে পারো, যেটা কিনা 10 মিলিমিটার লেন্থের অ্যাকচুয়ালি ছিল। তুমি এবার একে বোঝানোর জন্য সেটা রিপ্রেজেন্ট করছো 40 মিলিমিটার লেন্থ দিয়ে। তাহলে তোমার লেন্থ অফ ড্রয়িং তুমি রিপ্রেজেন্ট করছো মানে লেন্থ অফ ড্রয়িং তুমি আঁকছো, লেন্থ অফ ড্রয়িং, লেন্থ অফ ড্রয়িং শুড বি 40 মিলিমিটার। আর অ্যাকচুয়াল লেন্থ কত হবে? অ্যাকচুয়াল লেন্থ 10 মিলিমিটার। তাহলে 40 অ্যাকচুয়াল লেন্থ 40, আরএফ এর ডেফিনেশন হচ্ছে কি? লেন্থ অফ ড্রয়িং বাই অ্যাকচুয়াল লেন্থ, দুটোকে মিলিমিটারই রয়েছে, তাহলে আমার কনভার্সনের কোনো দরকার পড়লো না। এবার মিলিমিটার ক্যান্সেল হয়ে গেল, তাহলে 0 0 কেটে গিয়ে এলো 4/1, 4:1। এই 4:1 মানে কি? যদি ওপরের ভগ্নাংশে ওপরটুকু যদি গ্রেটার দ্যান নিচেরটা হয়, তাহলে সেটা আমরা বলি কি? গ্রেটার দ্যান 1 হয়েছে, ইট ইজ গ্রেটার দ্যান 1। আর এফ যদি গ্রেটার দ্যান 1 হয়, তখন আমরা তাকে বলি এনলার্জিং স্কেল। এবং এই এনলার্জিং স্কেল কিন্তু তোমাদের মানে আমরা কখন ইউজ করব? যখন আমি কোনো ছোট জিনিসকে বড় করে আঁকতে যাব। আবার কম্পারিজনটা করে দিই, কোনো বড়কে ছোট করে যদি আঁকতে চাই, তাহলে আমি রিডিউসিং স্কেল ইউজ করি। when we represent a bigger drawing, bigger object in a smaller drawing, then it should be a reducing scale। আর যদি ইকুয়াল সাইজ থাকে, ড্রয়িং সাইজ এবং অ্যাকচুয়াল অবজেক্টের সাইজ ইকুয়াল হয়ে যায়, তাহলে সেটা ফুল স্কেল আর বা 1:1 স্কেল। আর যদি আমি উল্টোটা করি, কোনো ছোট জিনিসকে বড় করে বা এনলার্জলি আমি রিপ্রেজেন্ট করতে চাই, অ্যাকচুয়াল সাইজের থেকে বড় করে আঁকতে চাই, তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে এনলার্জিং স্কেল। আশা করি বোঝা গেছে। এবার আমি ড্রয়িং এর মধ্যে ঢুকবো। হ্যালো প্রিয়াঙ্কা ম্যাডাম, এনি অবজেক্টিভ? আমরা আজকে আঁকবো প্লেন স্কেল। জাস্ট এ মিনিট। আমি একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনটাকে টুকে নাও। কনস্ট্রাক্ট a scale of RF 1:4 to show centimeter and long enough to measure up to 5 decimeter। কোশ্চেনটা ভালো করে পড়ি। কোশ্চেনটা বুঝতে আমাদের আজকে প্রথম দিন বলে একটু 2 মিনিট টাইম বেশি নেব, ভালো করে বুঝে নেব। মনে রাখবে, প্রথম ড্রয়িং ভুল বুঝলে সেকেন্ড ড্রয়িং কিন্তু আমি বুঝতে পারবো না। আমাদের ড্রয়িং সিলেকশনটা এভাবেই থাকে যে প্রথম ড্রয়িং থেকে সেকেন্ড ড্রয়িংটা একটু টাফ হয়, তার অ্যাপ্লিকেশনটা থাকে। তাই প্রতিটা কোশ্চেনকে আগে ভালো করে আমরা বুঝে নেব কি বলতে চাইছে। আমাদের এই স্কেলটা কিসের স্কেলের ড্রয়িং হচ্ছে সেটা কিন্তু আমি এখানে কোশ্চেনে বলা নেই। আমি কোন স্কেল আঁকবো? প্রথমত আমার সিলেবাস আছে 2 রকম স্কেল, আমরা করবো 2 রকম স্কেল, একটা প্লেন স্কেল, একটা ডায়াগোনাল স্কেল।
আমি মুখে বলে দিলাম আমি প্লেন স্কেল দিয়ে শুরু করব, কিন্তু পরীক্ষার সময় কোশ্চেনটা যে দেওয়া রয়েছে সেখানে দেওয়াই নেই যে কনস্ট্রাক্ট আ স্কেল অফ RF 1:4 টু শো সেন্টিমিটার অ্যান্ড লং এনাফ টু মেজার আপ টু 5 ডেসিমিটার। এখানে কোথাও বলা নেই তুমি কোন স্কেল আঁকতে হচ্ছে, তুমি কোন স্কেল আঁকছো এখানে কিন্তু কোথাও বলা নেই। তাহলে আমি কি বলছি, প্রথমে দেখতে হবে আমার ডেটা কি কি দেওয়া রয়েছে। নাম্বার 1, এই স্কেলটা কি স্কেল আঁকবো আমাকে বলা নেই, তাহলে আমি কি করব, প্লেন স্কেল আঁকবো না ডায়াগোনাল স্কেল আঁকবো? তাহলে প্রথমে ডিসিশন নিতে হবে আমি কি স্কেল আঁকবো, কি দেখে আঁকবো আর একটু পরে আমি বোঝাচ্ছি। তার আগে দেখি আমি ডেটা কি কি আছে। জাস্ট এ মিনিট। সৌভিক, ক্যামেরা চেঞ্জ করতে হবে কিছুক্ষণ পর। কিছুক্ষণ দেখো, এবার দেখো আমার কি কি ডেটা দেওয়া রয়েছে। প্রথমে দেখো আমার অঙ্কের মধ্যে বা প্রবলেমের মধ্যে আমার RF দেওয়া আছে কি নেই। দেওয়া আছে। আমরা এরকম ড্রয়িং আমরা করব যেখানে RF দেওয়া থাকবে না। RF দেওয়া না থাকলে পরে সেখানে কোনো ক্লু দেওয়া থাকবে যার হেল্প নিয়ে আমরা RF-টাকে বার করতে পারবো। তাহলে আপাতত RF আমার দেওয়া রয়েছে। আমার ক্লু নাম্বার 1, RF হচ্ছে 1:4 আমাকে গিভেন, যেটা দেওয়া রয়েছে। নেক্সট দেখতে হবে আমাকে ইউনিট। তিনটে আমার ডেটা লাগে। একটা হচ্ছে আমার RF লাগবে, RF দেওয়া থাকতে পারে অথবা না দেওয়া থাকলেও বের করে নেওয়ার জন্য ক্লু দেওয়া থাকবে। নাম্বার 2 তে থাকবে ইউনিটস। ইউনিটস আছে কিনা দেখতে হবে। এখানে ইউনিটস কটা আছে দেখো। ইউনিটস কি আছে, টু শো সেন্টিমিটার, আর কিছু লেখেনি। আবার একটা জায়গায় গিয়ে দেখতে পাচ্ছি ডেসিমিটারও দেখাতে বলেছে। তাহলে ইউনিটস কি হয়েছে আমার, সেন্টিমিটার এন্ড ডেসিমিটার, সেন্টিমিটার কমা ডেসিমিটার। বুঝতে পারছো সবাই নিশ্চয়ই? নেক্সট 3 নাম্বার, বলো। স্যার বলছি ডেসিমিটার তো ডিএম দিয়ে লেখে। ডেসিমিটার আমরা ডিসিএমও লিখতে পারি স্যার, কিন্তু তাহলে তো ডেকামিটার হয়ে যাবে। ক্যাপিটাল ডি, ডেকামিটার। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। নেক্সট, আচ্ছা, ইউনিটস সেন্টিমিটার ডেসিমিটার। এন্ড নাম্বার 3 আমরা প্রেজেন্ট করছি ম্যাক্সিমাম লেন্থ। ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড। ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড, এটা আছে কিনা। আমরা এখন দেখতে পাচ্ছি কি RF দেওয়া আছে কি নেই। হ্যাঁ, RF দেওয়া আছে। খুঁজে পেয়েছো RF তোমরা? Yes, তো sir. বলো RF কত আছে? 1:4. 1:4. ইউনিট কটা আছে? Centimeter and সেন্টিমিটার এন্ড ডেসিমিটার। decimeter. সেন্টিমিটার এন্ড ডেসিমিটার। আর ম্যাক্সিমাম লেন্থ টু মেজার, তিনটে ডেটা দেওয়া আছে কিনা দেখতে হবে। এই তিনটে ডেটা যদি থাকে তবেই আমি স্কেলটা কনস্ট্রাকশন করতে পারবো, আদারওয়াইজ পারবো না। তাহলে প্রথমে দেখছি এবার আমি কোন স্কেল আঁকবো, প্লেন স্কেল না ডায়াগোনাল স্কেল। এখানে আমাকে বলেনি, মিসিং রয়েছে। তাহলে প্লেন স্কেল না ডায়াগোনাল স্কেল আঁকতে গেলে আমাকে দেখতে হবে। হ্যাঁ, যেহেতু আর প্রথম শেখাচ্ছি প্লেন স্কেল, এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু তুমি যখন দুটোই শিখে যাবে তখন তুমি ডিসিশন নিতে হবে তুমি কোন স্কেল আঁকতে বলেছে। কারণ পরীক্ষার সময় কিন্তু অনেক বছরই এরকম হয় যে কোন স্কেল আঁকতে হবে সেটা বলে দেয়নি। আমি এবার সেটা শিখবো কি করে আমি ডিসিশন নেব কোন স্কেল আঁকছি। আমার যে দুটো ইউনিট আছে সেই দুটো ইউনিট যদি আমার কনজিকিউটিভ দুখানা ইউনিট থাকে, যদি আমার কনজিকিউটিভ দুখানা ইউনিট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আঁকি প্লেন স্কেল। আর যদি কনজিকিউটিভ তিনখানা ইউনিট থাকে, 3 ইউনিটস কনজিকিউটিভ, তাহলে সেখানে আমরা আঁকি যে ডায়াগোনাল স্কেল। তারপর তোমাকে আমি বললাম যে ড্র, একটা অঙ্কে দেওয়া রইলো মিলিমিটার এন্ড এটা ডেসিমিটার আছে না, সরি এটা চেঞ্জ করে দিচ্ছি, সেন্টিমিটার। না না, ডেসিমিটার। সেন্টিমিটার আমরা এখানে আঁকতে বলেছি সেন্টিমিটার এন্ড ডেসিমিটার। এইখানে দুটো পরপর ইউনিট রয়েছে, সেন্টিমিটার আর ডেসিমিটার। মাঝখানে কোনো ইউনিট কিন্তু গ্যাপ হয়ে যায়নি। কনজিকিউটিভ মানে পরপর, ক্রমিক। তো কনজিকিউটিভ যদি হয় তাহলে সেন্টিমিটার এন্ড ডেসিমিটার, তাহলে কটা ইউনিট হলো, দুটো ইউনিট। যদি কনজিকিউটিভ দুখানা ইউনিট হয় তাহলে আমরা আঁকবো প্লেন স্কেল। কিন্তু যদি আমার এরকম হয় যে কনজিকিউটিভ তিনটে ইউনিট, সাপোজ তোমাকে আমি বললাম মিলিমিটার এন্ড ডেসিমিটার, ড্র মিলিমিটার এন্ড ডেসিমিটার, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু দুটো ইউনিটই বললাম, কিন্তু মিলিমিটার এন্ড ডেসিমিটার কিন্তু কনজিকিউটিভ হলো না, ক্রমিক হলো না, পরপর হলো না, কারণ মাঝখানে সেন্টিমিটারটা আমার অফ হয়ে গেছে। তাহলে সেভাবে যদি বাদ না দিয়ে ধরতে হয়
যে আমি 3টে ইউনিট পর কোনো ইউনিট গ্যাপ রেখে আমি ড্রয়িংটা করতে পারবো না, তাহলে আমাকে যদিও আমাকে দেওয়া রয়েছে মিলিমিটার এন্ড ডেসিমিটার, আমাকে সেন্টিমিটারটা মাঝখানে এঁকে নিতেই হবে। দুখানা ইউনিট দেখালেও আমাকে 3টে ইউনিট রাখতে হচ্ছে, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার। তাহলে সেক্ষেত্রে আমাকে আমরা বলবো কি যে আমরা সেক্ষেত্রে ডায়াগোনাল স্কেল আঁকবো। যদি পরপর 3টে ইউনিট থাকে তাহলে আমাদের সেটা ডায়াগোনাল স্কেলের হেল্প নিতে হবে, আর যদি পরপর 2টো ইউনিট থাকে তাহলে আমাকে প্লেন স্কেলের হেল্প নিতে হবে। তাহলে কোশ্চেনে বলা থাকুক বা না থাকুক, আমরা এখন শিখে গেলাম আমাকে কোন স্কেলটা আঁকতে হবে। এনি কোয়ারি রিগার্ডিং দিস? স্যার যদি 3টের বেশি থাকে তো একই মানে ডায়াগোনাল স্কেল 3টে বেশি থাকবে না। আর 3টে বেশি থাকবে না। স্যার আমাদের পরীক্ষায় 3টের বেশি থাকবে না? না 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 না, প্লেন স্কেল আর ডায়াগোনাল স্কেলের মেইন ডিফারেন্সটাই হচ্ছে প্লেন স্কেলের সাহায্যে আমি 2টো কনসিকিউটিভ ইউনিট মাপতে পারি, আর ডায়াগোনাল স্কেলের সাহায্যে আমি 3টে কনসিকিউটিভ ইউনিট মাপতে পারি। স্যার যদি গ্যাপ থাকে তাহলে কি বললেন? দেখো গ্যাপ যেটা বললাম, আমি 2টো ইউনিট বললাম কিন্তু গ্যাপ রেখে বললাম। আমি ইউনিট দুটো বলেছিলাম মিলিমিটার এন্ড ডেসিমিটার, আমি সেন্টিমিটারটা তো বলিনি। তাহলে আমি শিখিয়েছি কি 2টো ইউনিট থাকলে পরে প্লেন স্কেল, তাহলে মিলিমিটার ডেসিমিটার হলে তো প্লেন স্কেল হওয়ার কথা, কিন্তু আমি এটাও বলেছিলাম যে কনসিকিউটিভ হতে হবে, পর পর হতে হবে। তাহলে মিলিমিটারের পর জাম্প দিয়ে আমি ডেসিমিটারে চলে গেছি, সেন্টিমিটারটা যেহেতু আমি করিনি, তাহলে সেক্ষেত্রে আমাকে কি সেন্টিমিটার এঁকে নিতে হবে। তাহলে আমাকে যদিও বলুক যে মিলিমিটার এন্ড ডেসিমিটার, কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে হবে 3টে ইউনিট, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, তাই সেটা হয়ে যাবে ডায়াগোনাল স্কেল। এই অবধি লেখা হয়ে গেছে সবার? আমি বোর্ডটা মুছবো, আমি এটা মুছবো, কোশ্চেনটা মুছে দিচ্ছি। কোশ্চেন থেকে নিশ্চয়ই কারো আবার করে দিই কোশ্চেনটা, কনস্ট্রাক্ট আ স্কেল। তাহলে আমরা ডিসিশন নিলাম এটা প্লেন স্কেল হবে, অফ RF 1:4, শো সেন্টিমিটার এন্ড লং এনাফ টু মেজার আপ টু 5 ডেসিমিটার। তাহলে এখান থেকে আমি আমার ডেটাগুলো তুলে নিয়েছি, আমি এবার এটা মুছে দিচ্ছি। মুছলাম, এবার ড্রয়িং শুরু করব। আমি কিন্তু এখন অব্দি ড্রয়িং কিছু শুরু করিনি, এটা আমার রাফ ওয়ার্ক ছিল, ভেবে রাখা ছিল। এবার প্রথমেই ড্রয়িং শুরু করতে গেলে আমাকে একটা ক্যালকুলেশন করতে হবে, সুন্দর হ্যান্ডরাইটিং এ একটা ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, ক্যালকুলেশন দেখা যাচ্ছে, লেখা পড়া যাচ্ছে, ক্যালকুলেশনটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, ক্যালকুলেশনটা মাস্ট, খুব ইম্পর্টেন্ট। ক্যালকুলেশন যদি ভুল করি তাহলে আমার ড্রয়িংটাও ভুল হয়ে যাবে। যদি ড্রয়িংটা আসে, যদি আমরা ক্যালকুলেশনটুকু করে দিতে পারি, পার্ট মার্কিং পাওয়া যায়। তো ক্যালকুলেশনটা করাটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে শিখে নাও। আজকে আমরা শুধু শিখবো। প্রথমে বার করতে হয় স্কেল আঁকা মানে কি, একটা রেক্ট্যাঙ্গুলার শেপে কিছু হয়, স্কেল মানে একটা রেক্ট্যাঙ্গুলার কিছু। তাহলে এই রেক্ট্যাঙ্গেল, সাপোজ ধরো এই যে মোবাইলটা আমি দেখাচ্ছি, এই মোবাইলটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলটা নিচে লেন্থ আর ব্রেথ আছে, তাহলে সেই লেন্থটা কত হবে সেটা কিন্তু আমার ইচ্ছা মতো নিলে হবে না। লেন্থটা কত হবে সেটা আমার ইচ্ছা মতো নিতে পারবো না। তাহলে আমাকে এট ফার্স্ট উই শুড ড্র দ্য রেক্ট্যাঙ্গেল টু ফাইন্ড আউট দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলের লেন্থটা আমাকে নিতে হবে। কি করব, সেই লেন্থ অফ স্কেল, length of scale, কি ফর্মুলা, RF into maximum length to be measured। যদি হাতে লেখা বুঝতে না পারো, হ্যান্ডরাইটিং বুঝতে না পারো, আমি ডিক্টেট করছি। লেন্থ অফ স্কেল ইজ ইকুয়াল টু RF ইন্টু ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা আমার লাগবেই লাগবে, মুখস্থ করে নেবে। লেন্থ অফ স্কেল মানে লেন্থ অফ স্কেল মিন্স দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ইকুয়াল টু RF which was given in question and maximum length to be measured, যেটাও কিনা তোমাকে বলে দেওয়া রয়েছে কোশ্চেনের মধ্যে। then equal to স্যার একবার বলুন স্যার কি লিখেছেন? লেন্থ অফ স্কেল মানে স্কেলের দৈর্ঘ্য, স্কেলটা যে আঁকবো সেই রেক্ট্যাঙ্গেলটা তার লেন্থ, অ্যাকচুয়ালি লেন্থ অফ স্কেল ইজ ইকুয়াল টু RF রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন যেটা আমার থাকবে RF ইনটু ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড। ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড অর্থাৎ কতটা লেন্থ আমি মাপবো। এই RFটাও কোশ্চেনে দেওয়া থাকবে বা বের করার ক্লু দেওয়া থাকবে। আরেকটা কি, ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড, সেটাও কোশ্চেনে দেওয়া থাকবে বা বের করার কোনো ক্লু দেওয়া থাকবে। এটা আমাকে না দেওয়া থাকলে বের করে নিতেই হবে। RF এন্ড
ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড। আর ইউনিটটা কেন লাগবে? ইউনিট থেকে আমি ডিসিশন নেব আমি কি স্কেল আঁকবো। নেক্সট 1/4 ইন্টু ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড কত দেওয়া ছিল রকম বাবু? 5 ডেসিমিটার, তাই তো? 5 ডেসিমিটার Yes, sir. Yes, sir. Yes, sir. ইকুয়াল টু Yes, sir. 1/4। এবার তুমি যে ডায়াগোনাল স্কেলটা Yes. ইউজ করো আঁকার জন্য, সেখানে কি তোমার ডেসিমিটার আছে? নেই তো। তাহলে তোমাকে তোমার কমফোর্টেবল কোন একটা ইউনিটে এটাকে কনভার্ট করতে হবে। আমার মনে হয় সব সময় মিলিমিটারে কনভার্ট করে নেওয়াটা বেস্ট হয়, কারণ আমি ডায়াগোনাল স্কেল দিয়ে মিলিমিটারটা মেজার করতে সবচেয়ে কমফোর্টেবল। আমি কেন, আমরা সবাই। তাহলে আমার এটা হ্যাবিট করো, আমি সেটাকে কিসে কনভার্ট করব? মিলিমিটারে। ডেসিমিটার থেকে মিলিমিটার কনভার্ট করতে গেলে কি করতে হয়? কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? আগে বলো, মাল্টিপ্লিকেশন না ডিভিশন? কি করব? ডেসিমিটার থেকে মিলিমিটার আসতে গেলে রাইট সাইডে যাব, তার মানে মাল্টিপ্লিকেশন করব। হ্যালো, Yes, sir. মাল্টিপ্লিকেশন করব। কত দিয়ে মাল্টিপ্লিকেশন করব? Sir, 100 দিয়ে। 100 দিয়ে 100 দিয়ে। ভেরি গুড। 5 ইন্টু 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার চলে এলো মিলিমিটারে। এই যে মিলিমিটারে নিয়ে এলাম, এখানে নিয়ে আসার একটা সুবিধা হচ্ছে, এখানে আমি ভালো করে মেজারটা করতে পারবো, কারণ ডায়াগোনাল স্কেলে মিলিমিটারটা আমার ইজি অ্যাভেলেবেল। ইকুয়াল টু, আমি ক্যান্সেল করছি, 4 দিয়ে 25 মিলিমিটার এন্ড 525 যা 125 মিলিমিটার। 125 মিলিমিটার এটা আমার কি এলো? লেন্থ অফ স্কেল। ভালো করে ক্যালকুলেশন টুকে নাও খাতায়। স্যার ফার্স্ট লাইনে ওরা ডেসিমিটার লিখেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড লাইনটা একবার রিপিট করবেন? এইটা ক্যালকুলেশন 1/4 ইন্টু 5 ইন্টু 100 মিলিমিটার। 1/4 আরেকটা ছিল, ইন্টু 5 ছিল লেন্থ অফ ম্যাক্সিমাম লেন্থ, ইন্টু 100 করলাম আমি এটাকে মিলিমিটারে কনভার্ট করার জন্য। এবার 4 আর 100 ক্যান্সেলিং করলাম, 25 4 যা 100, তারপর মাল্টিপ্লিকেশন করে 525 যা 125 মিলিমিটার। এই অবধি হয়ে যাওয়ার পর আমি এবার মিলিমিটারে কেন কনভার্ট করলাম? মিলিমিটারে কনভার্ট করলাম, ডায়াগোনাল স্কেলের সব লিস্ট কাউন্ট হচ্ছে 1 মিলিমিটার, তাহলে আমার কোনো ফ্র্যাকশন আসবে না। তুমি তোমার ডায়াগোনাল স্কেলটা দেখো, ডায়াগোনাল স্কেলে লিস্ট কাউন্ট সবচেয়ে কম লেন্থটা মাপা যাবে 1 মিলিমিটার, তাই আমি মিলিমিটারে কনভার্ট করলাম। সেন্টিমিটারও করতে পারতাম, কিন্তু মিলিমিটারে সবসময় আমরা যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যখন আঁকি, সবসময় মিলিমিটারেই আমরা আঁকার চেষ্টা করি, কারণ আমরা ডাইমেনশনটা হেভিটি করবো মিলিমিটারে দেওয়ার জন্য। ঠিক আছে, আমি এবার মুছে ফেলি এই জায়গাটা। ক্যালকুলেশনটা হয়ে গেছে, এবার আমি ড্রয়িং করব। ওকে, নেক্সট। আচ্ছা, এবার আমি ড্রয়িং করছি। এই 125 লেন্থটা কিন্তু মাথায় রাখবে, 125 লেন্থটা আমার লাগবে। এবারে আমি ড্রয়িং শুরু করছি। আবার বলে রাখছি, ড্রয়িং করতে গেলে আমাকে কি করতে হয়? একটা হরাইজন্টাল লাইন আঁকতে, রেক্ট্যাঙ্গেল আঁকতে গেলে হরাইজন্টাল লাইন আঁকবো। কি দিয়ে আঁকবো? টি স্কোয়ার দিয়ে আঁকবো। ভার্টিক্যাল লাইন কি দিয়ে আঁকি? সেট স্কোয়ার দিয়ে এবং টি স্কোয়ার দিয়ে। এবারে আমি প্রথম দিন তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম যে একটা লাইনকে কি করে ইকুয়াল ডিভিশন করা যায়, হয়তো ভুলে গেছো, আমি একটু দেখিয়ে নি। ড্রয়িং এর পার্ট নয়, একটু প্রিভিয়াস লেকচার আমি আরেকবার ফলো করে দিচ্ছি। এটা ড্রয়িং এর পার্ট নয়, যারা ভুলে গেছে তাদের জন্য আমি করিয়ে দিচ্ছি। শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। হ্যাঁ বলছি স্যার, আঁকা আমার তো ফার্স্ট ক্লাস, আমি জানতাম না। তো এইগুলো যে আঁকেন সেটা কি এমনি জিওমেট্রি বক্সের যে জ্যামিতি বক্সের যে স্কেল থাকে সেই স্কেল দিয়ে কম্পাস ইউজ করে আঁকেন তো? আলাদা কিছু কিনতে হয় না তো? হ্যাঁ, আলাদা অনেক কিছু কিনতে হয়, তোমাকে আমি পরে কথা বলে নিচ্ছি। তোমার নাম কি? সায়নদেব দত্ত। আচ্ছা, ওইখানে একটা লিস্ট দেওয়া আছে, ড্রয়িং লিস্ট। প্রিয়াঙ্কা ম্যাডাম তোমাকে আরেকবার ওটা দরকার দিয়ে দেবে, ওটাগুলো কিনে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা,
ঠিক আছে, প্রথমে কোনো অসুবিধা নেই, আমরা ওগুলো আবার করিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। সাপোজ এটার লেন্থ আছে, এটা কিন্তু এই ড্রয়িং এর মধ্যে আবার আঁকতে বসো না, এটা পুরোনো একটা জিনিস আমি করিয়ে নিচ্ছি, যেটা স্কেল আঁকতে গেলে আমার লাগবে, তাই আমি করিয়ে নিচ্ছি, যারা নতুন এসেছে তাদের জন্য আমি করিয়ে নিচ্ছি। সাপোজ এই লেন্থের একটা লাইন রয়েছে, এই লাইনটাকে আমি যদি ইকুয়াল 5 ডিভিশন করতে চাই, ইকুয়াল 5 ডিভিশন, we want to divide this length equal 5 division. at first আমার কি করতে হবে, যে কোনো অ্যাঙ্গেলে একটা লাইন আঁকলাম, যে কোনো অ্যাঙ্গেলে। এই অ্যাঙ্গেলটা কিন্তু কোনো মেজারমেন্টের দরকার নেই, তোমার ইচ্ছা মতো যে কোনো অ্যাঙ্গেলে এই হরাইজন্টাল লাইনটার সঙ্গে ইনক্লাইন ভাবে একটা লাইন আমি এঁকেছি। at first we draw the horizontal line by means of my t square and draw another inclined line from the starting point. Inclined line, the inclination is not to be measured, কখনোই মেজার করতে হবে না। এবার ডিসিশন নাও কটা ভাগ করবে, আমি বললাম 5 divisions. To divide this line equal to 5 division, at first you may take your divider or compass and make a gap at any length. যে কোনো লেন্থের একটা গ্যাপ তুমি তৈরি করো, কিন্তু ওই গ্যাপটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। এক মিনিট, নেক্সট সাপোজ আমি 5 ডিভিশন করব। এবার 5 ডিভিশন করতে গেলে আমাকে 5 বার কাট করতে হবে। কম্পাস বা ডিভাইডার দিয়ে আমি কাট করে নিয়েছি যে কোনো লেন্থের একটা মেজারমেন্ট, কিন্তু এটা চেঞ্জ করা যাবে না। নিয়ে এখানে বসিয়ে 1 2 3 4 5 এটা স্যার কি এই 5টা স্কেলে? হ্যাঁ বলো, এটা কি কোনো স্কেলে, মানে স্কেলের সাহায্যে? কোন স্কেলে? ও আচ্ছা, কম্পাসের সাহায্যে। মেজারমেন্টই লাগবে না, স্কেলের প্রশ্ন আসছেই না। আমি বললাম এট এনি মেজারমেন্টে তুমি গ্যাপটা বানালে, নিয়ে 1 2 3 4 5 কম্পাস বসিয়ে বসিয়ে করলে। কেন 5টা ডিভিশন করলাম? যে কোনো মাপ নেব স্যার, মানে যে কোনো মাপ নেওয়ারই দরকার নেই, একটা গ্যাপ, কোনো মাপ নেওয়ার দরকারই নেই, মেজারমেন্ট নেওয়ার দরকারই নেই। যে কোনো একটা গ্যাপ নিয়ে আমি এর মধ্যে 5 বার কাট করলাম। কেন 5 বার কাট করলাম? যেহেতু আমি লাইনটাকে ইকুয়াল 5 ডিভিশন করতে চাইছি, তাই একে 5 বার কাট করেছি। নেক্সট, এটা ছিল লাইনের লাস্ট পয়েন্ট, এটা ছিল ফার্স্ট পয়েন্ট। আমি নাম দিচ্ছি দিস ইজ পয়েন্ট এ, দিস ইজ পয়েন্ট বি। আমি এ আর বি দুটো পয়েন্ট আছে, একে যদি 5 ডিভিশন করতে চাই তাহলে আমি লাস্ট পয়েন্টের সঙ্গে লাস্ট পয়েন্ট কানেক্ট করলাম। কি দিয়ে কানেক্ট করলাম? সেট স্কোয়ার দিয়ে করলাম। এরপর সেট স্কোয়ারের পাশে সেট স্কোয়ার জাস্ট মিনিট, আরেকবার একটু রিপিট করুন স্যার। হ্যাঁ নিশ্চয়ই রিপিট করছি। না আমরা সেট স্কোয়ার দিয়ে কি করে আঁকি সেটাও দেখিয়ে দিই। স্যার এই 5টা মার্কিং এর পর দেন কি করেছেন একটু বললে ভালো হতো। হ্যাঁ আবার বলছি। এই সেট স্কোয়ার ছিল, এই সেট স্কোয়ারের সাহায্যে আমি কি করলাম, আমাকে এবার আমি প্রথমে 5খানা মার্কিং তো করেছি, এই অবধি কোনো সমস্যা নেই, 5খানা মার্কিং করেছি। করার পর মার্কে যে ফিফথ পয়েন্টটা, ফিফথ কাটটা 1 2 3 4 5, এই 5 পয়েন্টের সঙ্গে আমার লাইনের যে লাস্ট পয়েন্ট ছিল সেটা আমি এভাবে কানেক্ট করে দিয়েছি। ওকে স্যার, বুঝতে পারছো? এবার আমাকে প্যারালাল লাইন ড্র করতে হবে। শীটে কিভাবে করেছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়ই, তাও বোর্ডের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। আমি কি করলাম, যখন প্যারালাল লাইন আঁকবো তখন একটা সেট স্কোয়ারে একটা লাইনের পাশে রেখে এই লাইনের সঙ্গে তো প্যারালাল গুলো আঁকবো, তাহলে আমি এই লাইনটার সঙ্গে একটা এজ কে রাখলাম, আরেকটা সেট স্কোয়ারকে আমি এভাবে প্লেস করলাম এর তলা দিয়ে, যাতে এ স্লাইড করে গিয়ে এখানে গিয়ে একটা লাইন আঁকতে পারে। বোঝাতে পারলাম? এবার অত বড় সেট স্কোয়ার তো আমার কাছে নেই। আরেকবার দেখাবেন স্যার, আরেকবার দেখাবেন? আচ্ছা দেখাবো। আসলে অত বড় সেট স্কোয়ার তো আমার কাছে নেই, আমি যখন শীটে আঁকবো তখন ভালো করে বুঝে যেতে পারবে। সাপোজ এই লাইনটার সঙ্গে প্যারালাল করে আমরা লাইন আঁকবো এই লাইনটার সাথে, তাহলে কি করলাম,
আমি সেট স্কোয়ারটাকে এভাবে ম্যাচ করিয়েছি, এবার ম্যাচ করিয়ে এর তলায় আরেকটা সেট স্কোয়ারকে রেখেছি এরকম ভাবে যাতে এই সেট স্কোয়ারের উপর উপরের সেট স্কোয়ারটা ইজিলি স্লাইড করতে পারে। দেখো স্লাইড করতে পারছে, বুঝতে পারছো ব্ল্যাকবোর্ডের মধ্যে? থ্যাংক ইউ। স্যার নিচের সেট স্কোয়ারটা আপনি কি নিচের এ বি লাইনটার সঙ্গে প্যারালাল লিখেছেন? না 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 না, জাস্ট দেখো আবার দেখাচ্ছি। আমি এই লাইনটার সঙ্গে প্যারালাল রাখছি তো, তাহলে একটা সেট স্কোয়ারকে আগে তার মধ্যে বসালাম, বসিয়েছি। এবার আরেকটা সেট স্কোয়ারকে এর তলায় একদম ঠেকিয়ে রেখে দিয়েছি যাতে কোনো গ্যাপ না থাকে। অর্থাৎ এই ফার্স্ট উপরের সেট স্কোয়ারটা তলার সেট স্কোয়ারের উপর দিয়ে স্লাইড করে করে যেতে পারে। দেখতে পাচ্ছ রেল লাইনের মতো? ওকে স্যার, ওকে ওকে। এর সঙ্গে কিন্তু এবি লাইনের আর কোনো রিলেশন নেই। আমার সেট স্কোয়ার সেট করার সাথে এবি লাইনের কোনো রিলেশন থাকছে না। তাহলে আমায় কি করতে হবে? তুমি আমার যেহেতু আমার এত বড় ড্রয়িংটার জন্য সেট স্কোয়ারটা ছোট হয়ে যাচ্ছে, আমি যখন শীটে দেখাবো বুঝতে পারবে। তাহলে আমি মনে করছি এর প্যারালাল করে আমি একটা লাইন আমি এখানে আঁকবো। তাহলে প্রথমে কি করলাম, আমি এই সেট স্কোয়ারটাকে সেট করলাম, করেছি, করে তলায় এই সেট স্কোয়ারটাকে রেখেছি। আমি বাহাতের এই জায়গাটা দিয়ে আমি এমন করে চাপবো যেন ওপরের সেট স্কোয়ারটা নড়লে নড়ুক কিন্তু নিচের সেট স্কোয়ারটা নড়তে না পারে। তাহলে আমি স্লাইড করে নিয়ে গেলাম পরের দাগটা পর্যন্ত। পরের দাগটায় গিয়ে আমি কি করলাম, আর একটা লাইন টানলাম। ঠিক এইভাবে তোমার প্যারালাল লাইনগুলো সবকটা ড্রয়িং করা হয়ে যাবে। আমরা পুরোনো ভিডিওটা আবার পাঠিয়ে দেবো। আমরা পুরো এটা একটা ভিডিও ছিল, আমরা আবার গ্রুপে পোস্ট করে দেবো। যারা কিনা এটা পারছো না তারা সেখান থেকে দেখে নিতে পারো, যারা নতুন এসছো। তাহলে আমাকে এই এবি লাইনটা কিন্তু ইজিলি 5টা ডিভিশন হয়ে গেল, 1 2 3 4 5, কোনো মেজারমেন্ট ছাড়া। আমি এবি লাইনের মেজারমেন্ট জানতাম না, আমি যে গ্যাপটা নিয়েছি তার মেজারমেন্ট জানতাম না, শুধু জানি 5 ডিভিশন করতে হবে। স্যার বলছি আমি যদি নরমাল স্কেল দিই, প্লেন স্কেল দিই, যদি ওই প্যারালাল লাইনগুলো যদি আঁকি তাহলে কি প্রবলেম হবে? সেট স্কয়ার দিন আগে কি প্রবলেম হবে? হ্যাঁ, এখন তো সেট স্কয়ার নেই আমাদের কাছে। প্র্যাকটিসের জন্য ভীষণ কি প্রবলেম নরমাল হবে। স্কেল ইউজ করা যাবে? এখন করতে পারো, এখন করতে পারো। কিন্তু যদি আমি লাইনের লেন্থটা বলি তোমার 123 মিলিমিটার, তাকে 5 ভাগ তুমি কি করে করবে? 123 তো ডিভিজিবল নয় না 5 দিয়ে, তখন তোমাকে এই মেথডটাতেই আসতে হবে। আর এটাই মেথড। এখন যেহেতু ইনস্ট্রুমেন্ট কেনা হয়নি বা কিছু, সেই জন্য ড্রয়িংটা তোমরা অ্যাকচুয়াল স্কেল দিয়ে মেজার করে করতে পারো, কিন্তু ওটা মেথড নয়। ওটা কিন্তু আমরা রাইট হয়েছে বলতে পারবো না। কাজেই আমরা একদম যেটা নিয়ম সেটাতেই শিখবো। তোমরা ইনস্ট্রুমেন্ট কেনার চেষ্টা করো, তাড়াতাড়ি, অনেকদিন হয়ে গেল। এই সেট স্কোয়ার যদি কারো না থাকে, দেখবে স্কুল খাতায় আঁকার জন্য স্কুল ইনস্ট্রুমেন্ট বক্স দুটো সেট স্কোয়ার আছে, সেটা দিয়েও কাজ করতে পারো। কিন্তু ওই কাজটা কিন্তু নিখুঁত হবে না, অ্যাকুরেসি অতটা আসবে না, ভুল হয়ে যেতে চান্স থাকে। তোমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমরা ওটা কিন্তু কেনার চেষ্টা করো ইনস্ট্রুমেন্ট গুলো। হ্যাঁ স্যার, কিনতে গেছিলাম কিন্তু একটা যেখানে গেছিলাম পাইনি, মানে একটা ইনস্ট্রুমেন্টও পাইনি। ওকে, পেয়ে যাবে, একটু কলেজ স্ট্রিট দিকে গেলে পেয়ে যাবে। আচ্ছা, এখানে গেলাম, এখানে এবার তাহলে আমি দেখতে পেলাম যে উইদাউট মেজারমেন্ট আমি একটা লাইনকে 5 ডিভিশনস করতে পারি। তাহলে এবার স্কেলটার মধ্যে ঢুকে পড়ি, স্কেলটা এবার আঁকবো। লেন্থ অফ স্কেল কত এসেছিল? 125 মিলিমিটার। 125 মিলিমিটার। At first we will draw a horizontal line of length 125 মিলিমিটার। আশা করছি পরের ডেটাগুলো আমার লাগবে না, আমি এটা মুছে ফেলছি। 125 মিলিমিটার কত মাপে লিখেছি? এখান থেকে এইটুকু লেন্থ অব্দি মনে করছি আমার 125, লেন্থটা হচ্ছে 125। এই ডাইমেনশন কিন্তু আমরা কেউ দেব না ছবির মধ্যে, পিকচারের মধ্যে এই ডাইমেনশন আমরা দেব না। আমরা ডাইমেনশন কার দিই? যেটা আমার কোশ্চেনে বলা থাকে সেইটা, আর যেটা আমাকে অ্যান্সার বার করতে বলে সেটা। আদারওয়াইজ আমি কিন্তু অন্য কোনো ডাইমেনশন আমি আমার ফিগারের মধ্যে বা ড্রয়িং এর মধ্যে দেব না। এটা বারবার করে বলে দিলাম। যেগুলো কোশ্চেনে আছে আর যেটা আমার অ্যান্সার বেরোচ্ছে, এরকম যদি ডাইমেনশনের কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে সেই ডাইমেনশন গুলো দেবো, কিন্তু আমরা বাকিগুলো ডাইমেনশন দেব না। যেহেতু 125 আমাকে এসছে লেন্থ অফ দ্য ড্রয়িং, এটা কিন্তু আমি এখন অ্যান্সার ডাইমেনশন দেব না। তাহলে আমাকে এবার রেক্টাঙ্গেলটা আঁকতে হবে। রেক্টাঙ্গেল মানে কি? লেন্থ যদি হয়ে যায়, ব্রেথ গুলো কিরকম হবে? তার সঙ্গে পারপেন্ডিকুলার হবে। পারপেন্ডিকুলার লাইন কি দিয়ে আঁকতে হয়? ভার্টিক্যাল সেট স্কোয়ার দিয়ে। অর্থাৎ একটা সেট স্কোয়ারকে টি স্কোয়ারের উপর বসালে পরে তার যে 90 ডিগ্রি দিকটা রয়েছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা রয়েছে, এদিক বরাবর যদি আমি লাইন টানি তাহলে আমার ভার্টিক্যাল লাইন আঁকা হয়ে যায়।
কি করে করব? সাপোজ শীটের উপর যখন টি দিয়ে আমি হরাইজন্টাল লাইনটা এঁকেছিলাম, টি এর ওপরেই আমি যদি এবার এই সেট স্কোয়ারটাকে ভার্টিক্যালি এভাবে ধরি, তাহলে কিন্তু আমার ভার্টিক্যাল লাইন আঁকা হয়ে যায়। এটা বোর্ডে আঁকার প্রসেস নয়, শীটে যখন আঁকবো তখন আমি টি আর সেট স্কোয়ার ইউজ করে দেখাবো। আপাতত এখন হাতে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এইটুকু হাইট অবধি হচ্ছে একটা ভার্টিক্যাল লাইন, আর এখানেও একটা ভার্টিক্যাল লাইন এঁকে ফেললাম। যারা ভার্টিক্যাল লাইন আঁকার জন্য ইনস্ট্রুমেন্ট এখনো পাওনি, তারা আগের দিন দেখলাম অনেকেই 90 ডিগ্রি বাই কম্পাস এঁকে নিয়েছো, খুব ভালো কথা। তোমরা এরকম 90 ডিগ্রি বাই কম্পাসও এখন আপাতত আঁকতে পারো, বাই কম্পাসও 90 ডিগ্রি আঁকা যায়। এবার হচ্ছে হাইট অফ দ্য স্কেল। এই হাইট, আমি লেন্থ অফ দ্য স্কেল তো অঙ্ক করে বার করে ফেললাম, ক্যালকুলেশন করে বার করে ফেললাম। উই হ্যাভ ফাউন্ড দ্য লেন্থ অফ স্কেল বাই ক্যালকুলেশন, বাট উই ডোন্ট কি নো বললো অ্যাবাউট বুঝতে দ্য পারলাম হাইট। না। ও হাইট অফ দ্য ক্যালকুলেশন, হাইট অফ দ্য, না আমি বললাম আগে বাংলায় বলে নিচ্ছি। লেন্থ অফ দ্য স্কেল তো আমি ক্যালকুলেশন করে পেলাম, কিন্তু হাইট অফ দ্য স্কেলটা কোনো ক্যালকুলেশন হয় না। We have found the length of the scale by calculation, but we have to maintain to specified dimension for the height of the scale. Height of the scale এর জন্য আমাকে একটা নির্দিষ্ট মেজারমেন্ট আমাকে মেনে নিয়ে চলতে হয়। যেমন ধরো আমাদের এই প্লেন স্কেলের হাইটটা সবসময় ধরা হয় 5 মিলিমিটার বা 10 মিলিমিটার, আর ডায়াগোনাল স্কেলের হাইটটা ধরা হয় 30 মিলিমিটার। এটা আমাদের রুলস। কিন্তু আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা এসআরআইএসটি তে আমি আর প্রিয়াঙ্কা ম্যাডাম যখন আমরা ড্রয়িং করাই, এই প্লেন স্কেলের হাইটটাকে 10 মিলিমিটার ধরেই করাই। অর্থাৎ এই যে এই হাইটটা 10 মিলিমিটার নেব, এবং এটা কনস্ট্যান্ট, এটা কিন্তু কখনো কোনো ক্যালকুলেশন করে অঙ্ক বেসিসে আলাদা হবে তার কোনো ব্যাপার নেই। প্লেন স্কেলের হাইট নেব আমরা 10 মিলিমিটার, আর diagonal scale height নেব আমরা 30 millimeter. We will take the dimension of the height of the plane scale is 10 millimeter and dimension of the height of the diagonal scale would be 30 millimeter. এটা আমরা প্লেন স্কেল আঁকছি, তাহলে আমি আঁকবো হাইট 10 মিলিমিটার। আমি কম্পাস দিয়ে এখান থেকে 10 মিলিমিটার কেটে নিলাম, তারপর টি স্কেল দিয়ে বা টি স্কোয়ার দিয়ে আমি একটা হরাইজন্টাল লাইন আঁকলাম, যেটা অটোমেটিক্যালি এখানে 10 মিলিমিটারকে মেজার করবে। তুমি এখানেও 10 মিলিমিটার মেজার করে দেখতে পারো, তাহলে বুঝে যাবে যে লাইনটা হরাইজন্টাল লাইন হয়েছে কিনা, লাইনটা হরাইজন্টাল লাইন হয়েছে কিনা। তো 10 মিলিমিটার যদি আমার এই হাইটটা মেপে নিলাম, তাহলে একটা রেক্টাঙ্গেল পেলাম। রেক্টাঙ্গেলটার লেন্থ হচ্ছে 125 মিলিমিটার এন্ড হাইট হচ্ছে 10 মিলিমিটার। আবার বলছি ডাইমেনশন এখানে আমরা দেব না। নেক্সট আসছি এই স্কেলটাকে ডিভিশন। স্কেল মাত্র একটা ডিভিশন থাকবে। আমরা স্কেলগুলো দেখো, তোমার যে স্কেলগুলো আছে সেগুলো তোমার ডিভিশন করা রয়েছে থাকবে। সেই ডিভিশনটা কি হবে? অবভিয়াসলি ইকুয়াল ডিভিশন হতে হবে। এবার এই স্কেলটার সাহায্যে দেখো ইউনিটের জায়গায় কি লেখা ছিল, সেন্টিমিটার লেখা ছিল, আর ম্যাক্সিমাম লেন্থ ছিল 5 ডেসিমিটার। তাহলে তোমাকে এমন একটা স্কেল কনস্ট্রাকশন আমরা এখন করতে চলেছি, যার সাহায্যে আমি মিনিমাম 1 সেন্টিমিটারও মাপতে পারবো, আবার ম্যাক্সিমাম 5 ডেসিমিটারও মাপতে পারবো। এর চেয়ে 5 ডেসিমিটারের বেশি কোনো লেন্থ আমি মাপতে পারবো না, তার কারণ আমার কোশ্চেনে বলেই দেওয়া হয়েছে maximum length to be measured is 5 decimeter. Since here is given the maximum length is 5 decimeter, so by this scale we cannot draw or measure more than 5 decimeter. Here is given 2 units, centimeter and 5 decimeter. It means the minimum distance should be measured by the scale should be centimeter, 1 centimeter only, and the maximum length should be 5 decimeter. To measure the 5 decimeter, আমি ম্যাক্সিমামটা ধরেই যদি আমি এগোই, তাহলে ম্যাক্সিমাম যদি 5 ডেসিমিটার আঁকতে হয়, মাপতে হয়, তাহলে এক একটা যদি ইউনিট 1 ডেসিমিটারও করেও হয়, তাহলে 5 ডেসিমিটার আমি কটা ডিভিশনে পাবো? কেউ বলতে পারো? 5টা। ভেরি গুড। তাহলে আমি শিখবো কি করে? স্যার আমি বুঝতে পারলাম না, কি করে হবে? তাহলে প্রথমে দেখতে হবে যে দুটো যে ইউনিট রয়েছে তার মধ্যে লার্জার ইউনিট কত আছে। ডেসিমিটার আছে। এই ডেসিমিটার থেকে ম্যাক্সিমাম লেন্থ, তাহলে ডেসিমিটার নিয়ে আগে ভাববো, সেন্টিমিটার নিয়ে পরে ভাবছি। ডেসিমিটার নিয়ে যদি ভাবনা চিন্তা শুরু করি, তাহলে দেখা যাচ্ছে যে যেহেতু ডেসিমিটার একটা ইউনিট, তাহলে 1 ডেসিমিটার করে আমার ইউনিট হবে, মাপতেই হবে। এবং ম্যাক্সিমাম লেন্থ কত আছে? মানে কিভাবে হাইটটাকে বের করতে হয়? না হাইট তো কনস্ট্যান্ট, হাইট তো 10 মিলিমিটারই, আমি তো আর হাইট চেঞ্জ করব না। আমি এবার স্কেলটাকে ডিভিশন করব, এই রেক্টাঙ্গেলটাকে ডিভিশন করব। কটা ডিভিশন করব সেটা শেখাচ্ছি। কটা ডিভিশন করব ওটা আমাকে অঙ্ক বুঝে বা প্রবলেম বুঝে আমাকে ডিসিশন নিতে হবে। তাহলে আমি আচ্ছা হাইটটা মিটে গেছে তো? হাইটটা ক্লিয়ার হয়ে গেছে তো? হাইটটা কনস্ট্যান্ট ফর প্লেন স্কেল 5 মিলিমিটার আর 10 মিলিমিটার। 10 মিলিমিটার আমরা ধরছি, আর ডায়াগোনাল স্কেল 30 মিলিমিটার। নেক্সট এবার আসছি আবার যেটা বলছিলাম, ইকুয়াল ডিভিশনের প্রশ্নে আসছি। তাহলে আমি কটা ডিভিশন করব?
ডিসিশন নিতে হবে এভাবে, ভালো করে শুনে নাও, যে আমার দেখতে হবে দুটো ইউনিটের মধ্যে বড় ইউনিট কোনটা, লার্জার ইউনিট কোনটা, ডেসিমিটার। এই ডেসিমিটার মানে আমাকে 1 ডেসিমিটার মাপতে হবে। আবার অ্যাকর্ডিং টু কোশ্চেন ইট ইজ গিভেন দ্যাট দ্য ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড ইজ 5 ডেসিমিটার। তার মানে 1 ডেসিমিটার করে করে 5 ডেসিমিটার অবধি যেতে হবে। তাহলে @1 ডেসিমিটার যদি আমি 5 ডেসিমিটার যেতে চাই তাহলে আমার কটা ডিভিশন লাগবে? 1 ডেসিমিটার একটা, 2 ডেসিমিটার দুটো, 3 ডেসিমিটার তিনটে, 4 ডেসিমিটার 4 এন্ড 5 ডেসিমিটার 5। তাহলে আমাকে ইকুয়াল 5 ডিভিশন করতে হবে, যেটা আমাদের এক বন্ধু আগেই অ্যান্সারটা বলে দিয়েছে। আমি এখন বললাম কি করে এটা ডিসিশনটা নিতে হয়। তো 5 ডেসিমিটার যদি আমাকে ডিভাইড করতে হয় তাহলে আমাকে একে ইকুয়াল 5 ডিভিশন করতে হবে। তুমি এখন বলবে যে 125 তো 5 দিয়ে ডিভিসেবল, তাহলে আমি স্কেল দিয়ে করে দিই। আমি বলবো না, তা না, নিয়ম যেটা নিয়ম অর্থাৎ বাই রুল আমাদের চলতে হবে, আমাদের সেই ইকুয়াল ডিভিশন যে প্রসেস আছে সেই প্রসেসেই চলতে হবে। যারা আগের বার বুঝতে পারোনি ইকুয়াল ডিভিশনটা তারা আরেকবার সুযোগ পাচ্ছ শিখে নেওয়ার। কি করলাম, এই হরাইজন্টাল লাইনটাকে আমি ইকুয়াল 5 ডিভিশনস করব, তাহলে এই লাইনটাকে আমি 5 ডিভিশন করে ফেললাম একটা ইনক্লাইন লাইন টেনে। একটা ইনক্লাইন লাইন আমি প্রথমে টানলাম, টানার পর একে 5 ডিভিশন করার জন্য এখান থেকে 1 2 3 4 5 কি দিয়ে আঁকলাম এগুলো? বাই মাই ডিভাইডার অর কম্পাস। ডিভাইডার কম্পাস দিয়ে আমি একটা যে কোনো একটা গ্যাপ মেনটেন করলাম, এর কোনো মেজারমেন্ট নেওয়া দরকার নেই, নিয়ে এখানে বসিয়ে 1 2 3 4 5 পাঁচখানা ডিভিশন আমি করলাম। কেন 5 ডিভিশনস করলাম? কারণ আমাকে এখানে 5টা ডিভিশন করতে হবে হরাইজন্টাল লাইনকে। নেক্সট কি নিয়ম, বাই সেট স্কয়ার জয়েন দিস লাস্ট পয়েন্ট উইথ লাস্ট পয়েন্ট। সেট স্কয়ার দিয়ে আমি দুটো লাস্ট পয়েন্টকে কানেক্ট করে দিলাম। নেক্সট দুখানা সেট স্কয়ারকে যেমন শিখিয়েছিলাম দুটোকে পাশাপাশি রেখে আমি এই প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি প্যারালাল লাইন আঁকছি। আমি হাতে আঁকছি, কাজে একটু তো অসুবিধা হবেই। 5টা ডিভিশন হয়ে গেল। নেওয়ার পর যতগুলো পয়েন্ট তুমি পেলে সেখান থেকে ভার্টিক্যাল লাইন আঁকতে শুরু করো। এই সবকটা ডিভিশন কিন্তু ইকুয়াল হবে। দিস অল ডিভিশন শুড বি ইকুয়াল। যেহেতু আমি ইনস্ট্রুমেন্ট দিয়ে করলাম না তাই আমার এখানে ইরেগুলার হয়ে গেল, কিন্তু এটা সবকটা ইকুয়াল হবে। তাহলে আমার এখানে এবার আমাকে রেক্টাঙ্গেলের 5 ডিভিশন হয়ে গেছে, এগুলো সব থিন লাইনে হয়েছে, কোনো ডার্ক লাইন হয়নি। কারণ এখনো অব্দি যে লাইনগুলো আমার এঁকেছি সেগুলো সব আমার কনস্ট্রাকশন লাইন, এগুলো আমাকে ড্রয়িং করতে হেল্প করছে। তাহলে এই যে ডিভিশন গুলো আঁকলাম, এই 5 ডিভিশন আঁকলাম, তাহলে এই 5 ডিভিশনের জন্য আমাকে এবার কোন একটা জায়গাতে 0 মার্ক করতে হবে। স্কেলের স্টার্টিং কোথা থেকে হয়? 0 থেকে হয়। তাহলে 0 থেকে কোথায়, তোমরা যে স্কেল দেখেছো 0 কোথায় দেখেছো? একদম লেফটে। কিন্তু আমরা একদম লেফট থেকে 0 শুরু করব না, স্টার্ট করব না, আমরা শুরু করব একটা মানে একটা ঘর ছেড়ে সেখান থেকে শুরু করব 0 1 2 3 4 ডেসিমিটার। 0 থেকে শুরু করলাম 1 2 3 4। স্যার 5 ডেসিমিটার ম্যাক্সিমাম আঁকতে হবে, আপনি তো 4 ডেসিমিটার আঁকলেন। না স্যার, আমি 5 ডেসিমিটার এঁকেছি। দেখো 0 থেকে 1 2 3 4 ডেসিমিটার হলো, আর 1 ডেসিমিটার ঘর আমি বাঁদিকে রেখে দিয়েছি বাই হ্যান্ড, কারণ এখানে আমার একটা কাজ আছে। তাহলে আমার টোটাল লেন্থটা কিন্তু 5 ডেসিমিটারই আসছে। কিন্তু আমি এটা বাঁদিকে রাখলাম কেন? আমি তো এখান থেকে 0 থেকে স্টার্ট করলে হিসেবের কোনো গন্ডগোলই হতো না। 0 যদি এখানে হতো 1 2 3 4 5 ডেসিমিটার হয়ে আসতো না। আমি একটা ঘরে রেখে দিয়েছি এই কারণে যে আমাকে যেহেতু এই একটা ঘরে এখন একটা স্কেল আঁকা বাকি, দিস ইউনিট ওয়াজ সেন্টিমিটার, আমার এখন সেন্টিমিটার ইউনিট আঁকা হয়নি। আমি কিন্তু 1 ডেসিমিটার আঁকা দেখাতে পেরেছি, 2 ডেসিমিটার দেখাতে পেরেছি, 3 and 4 and 5 ও দেখাতে পেরেছি, কিন্তু সেন্টিমিটার এখনো আঁকতে পারিনি। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন সেন্টিমিটার এন্ড ডেসিমিটার? ডেসিমিটারের সঙ্গে সেন্টিমিটার রিলেশনটা কি আছে? যদি আমি 1 ডেসিমিটারকে 10 ডিভিশন করি তাহলে এক একটা ঘর পাবো সেন্টিমিটারে। ইট মিনস 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1/10 ডেসিমিটার। তাহলে ডেসিমিটার ইউনিটকে যদি আমি 10 ডিভিশন করি তাহলে আমি পেয়ে যাব 1 সেন্টিমিটার। কি করে পাবো দেখো এবার, তার মানে এই ডিভিশনটাকে ইকুয়াল 10 ডিভিশন করতে হবে এট ফার্স্ট। তাহলে আমার এইটুকু লেন্থকে ইকুয়াল 10 ডিভিশন। ভালো করে দেখে নাও, এই লেন্থটাকে যদি 10 ডিভিশন করি তাহলে আমরা কি করলাম, আবার একটা ইনক্লাইন লাইন টানলাম। টানার পর তাহলে এবার আমি কম্পাস দিয়ে কটা ভাগ নেব? যে কোনো একটা গ্যাপ নেব, সেটা আমি কভার কাট করব 10 টাইমস, 10 বার। এখানে বসিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ডিভিশন হয়েছে। এর কোনো মেজারমেন্ট কিন্তু দেওয়া নেই। সবাই বুঝতে পারছো?
ইয়েস স্যার। আচ্ছা আমি ইয়েস কি স্যার। করলাম এবার লাস্ট, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো কোয়ারি থাকলে বলবে। লাস্ট পয়েন্টের সঙ্গে লাস্ট পয়েন্ট কানেক্ট করলাম। এটা থিন লাইন দিয়ে হবে, কিন্তু আমি ডার্ক করছি কেন, তোমাদের বুঝতে সুবিধার জন্য করেছি। ঠিক একইভাবে দুটো সেট স্কোয়ারকে আবার সেভাবে ধরতে হবে, শীটের মধ্যে আমি দেখাবো পরে। দুটো সেট স্কোয়ারকে ধরতে হবে, করে স্লাইড করে করে প্রতিটা পয়েন্ট থেকে আমাকে লাইন টানতে হবে। তাহলে আমি এর সঙ্গে প্যারালাল লাইন করে টানবো, যাতে কিনা এই লেন্থটা ইকুয়ালি 10 ডিভিশনস হয়ে যায়। আমি হাতে করছি, ডেফিনেটলি আমারটা ইরেগুলার হবেই, ইনস্ট্রুমেন্ট দিয়ে করলে পরে একদম অ্যাকুরেট হবে। এটা তো বুঝতে পারছো, প্রতিটা পয়েন্ট থেকে যে বেরোচ্ছে লাইনগুলো হবে তো 3 লাইনে হবে। থিন লাইন। আচ্ছা ঠিক লাইনটা কোনটা দেখতে হবে না, প্রবলেম ঠিক লাইন কোনটা হবে? এখানে এখনো পর্যন্ত সব থিন লাইনে, থিন লাইন। যেটা আচ্ছা অ্যান্সার কনস্ট্রাকশন। ডার্ক লাইন হবে। আচ্ছা শুধু সব কনস্ট্রাকশন লাইন, আর শুধু যেটা অ্যান্সার বেরোবে সেটাই শুধু ডার্ক হবে, যেটা তোমার অ্যান্সার। এখানে স্কেলটা হচ্ছে অ্যান্সার, তাহলে স্কেলটা ডার্ক লাইনে হবে। ওকে স্যার, ওকে। আচ্ছা তাহলে আমার এখানে 10খানা ভাগ হলো। এবার যে পয়েন্ট গুলো পেলাম সেই সবকটা পয়েন্ট থেকে আমি একটা ভার্টিক্যাল লাইন আঁকছি। ভার্টিক্যাল লাইন কি দিয়ে আঁকতে হয়? সেট স্কোয়ার দিয়ে। টি স্কোয়ারের উপর সেট স্কোয়ার বসিয়ে আমি ভার্টিক্যাল লাইন আঁকি। এগুলো হাত দিয়ে এঁকে দিও না আবার। প্রতিটা পয়েন্ট থেকে সেট স্কোয়ার বসিয়ে টি স্কোয়ারের উপর সেট স্কোয়ার বসিয়ে ভার্টিক্যাল লাইন আমরা যেভাবে এঁকেছিলাম সেই ভার্টিক্যাল লাইনগুলো আঁকলাম। দেখো এখানে দেখো ইকুয়াল 10 ডিভিশন হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডিভিশন হয়েছে। এবারে এখানে সবার তলায় যেমন 1 2 3 4 লিখেছিলাম, এখানে সবার তলায় 1 2 3 4 লিখলে পরে পড়া যাবে না। তাই আমি কি করলাম, বোঝার সুবিধার জন্য 0 থেকে 1 2 3 4 5 এই মিডিল দাগটাকে আমি 5 লিখলাম, আর এন্ড পয়েন্টটাকে আমি 10 লিখলাম। ইউনিট কি হবে? সেন্টিমিটার। তাহলে আমি 0 থেকে স্টার্ট করে এদিক বরাবর আমি একটা ডেসিমিটার স্কেল এঁকেছি, আর এখান থেকে এইটুকু অবধি আমি সেন্টিমিটার স্কেল এঁকেছি। তাহলে এখান থেকে সবকটাতে ইউনিট লিখিনি, তাহলে কি করে বোঝাবো? তাই জন্য আমাকে একটা অ্যারো সাইন দিতেই হবে, যার পাশে লিখতে হবে ডিএম ডেসিমিটার, আর এখান থেকে একটা অ্যারো সাইন দিতেই হবে যার গায়ে লিখবো সেন্টিমিটার। এর মানে 0 থেকে স্টার্ট করে যে নাকি স্কেলটাকে রিড করবে, অর্থাৎ টিচার বলো বা যেই বলো, সে যেন এরকম ভাবে বুঝে যায় 0 থেকে স্টার্ট করার পর এদিক বরাবর, অর্থাৎ along this right word I have mentioned the decimeter scale, 1 decimeter, 2 decimeter, 3 decimeter and 4 decimeter, and along this line towards the left hand side we have mentioned the centimeter. It means that all the dimensions are in centimeter, 1 2 3 4 5 6 7 8 9 10 centimeter. তাহলে এদিকখান থেকে এই অবধি আমার ডেসিমিটার স্কেল গেল, এখান থেকে এই অবধি আমার সেন্টিমিটার স্কেল গেল। এবার চেক করে দেখি আমার ড্রয়িংটা ঠিক আঁকলাম কিনা। কি করে বুঝবো? আমাকে কোশ্চেনে বলেছিল কি আমাকে সেন্টিমিটার আঁকতে হবে, ডেসিমিটার আঁকতে হবে এবং ম্যাক্সিমাম 5 ডেসিমিটার আঁকতে হবে। ডেসিমিটার আঁকার কথা বলা হয়নি কোশ্চেনে, কিন্তু সেন্টিমিটার 5 ডেসিমিটার যেতে গেলে। হ্যালো স্যার, একটু সরি, হ্যাঁ বোর্ডটা দেখছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার আমি একটু বলে নিই সামনে দাঁড়িয়ে, তারপর তুমি দেখো। এবার সেন্টিমিটার যেটা বলছিলাম, আমার ইউনিট কি কি? সেন্টিমিটার আঁকতে বলেছিল আর 5 ডেসিমিটার দেখাতে বলেছিল। 1 ডেসিমিটার আমার কোশ্চেনে বলেনি, কিন্তু 1 ডেসিমিটার না এঁকে, সেন্টিমিটারের পর 1 ডেসিমিটার না এঁকে আমি তো 5 ডেসিমিটার যেতে পারবো না। তাহলে আমার দেখাতে হবে কি অটোমেটিক্যালি 1 সেন্টিমিটার, 1 ডেসিমিটার, 5 ডেসিমিটার। তাহলে 1 সেন্টিমিটার 1, তাহলে আমাকে কি দেখা হলো? 1 সেন্টিমিটার কোথায় হলো? এই যে যদি এখান থেকে 0 হয়, 0 থেকে লেফট ওয়ার্ড গেলে পরে আমি সেন্টিমিটার স্কেল পাচ্ছি। তাহলে 1 সেন্টিমিটার কতটুকু? এইটুকু হচ্ছে 1 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 7 8 9 10 সেন্টিমিটার। বোঝাতে পারলাম? একটা করে সেন্টিমিটার এদিকে যাচ্ছে, আর এখান দিয়ে যাচ্ছে 1 ডেসিমিটার, 2 ডেসিমিটার, 3 ডেসিমিটার, 4 ডেসিমিটার। তাহলে ম্যাক্সিমাম 5 ডেসিমিটার কোথায় গেল? 4 ডেসিমিটার এন্ড 10 সেন্টিমিটার। তাহলে 10 সেমি মানে কি? 1 ডেসিমিটার। তাহলে আমার কি হলো? এখানে একটা 4 ডেসিমিটার রয়েছে আর এখানে একটা ডেসিমিটার রয়ে গেছে, টোটাল লেন্থ হচ্ছে 5 ডেসিমিটার। এবার আমি দেখি যে এর অ্যাপ্লিকেশন কোথায় আছে, অর্থাৎ এই স্কেলটা যে আঁকলাম এই স্কেল দিয়ে কি সমস্ত ডাইমেনশন মাপা যাবে? আমি বলছি হ্যাঁ। 1 সেন্টিমিটার থেকে 5 ডেসিমিটারের মধ্যে তুমি যে কোনো ডাইমেনশন বলো, সেটা আমি এই স্কেল দিয়ে মেপে দেখাবো। সাপোজ ধরো আমি বলছি প্রথম ডাইমেনশন মাপছি আমি 4.3 ডেসিমিটার,
কি করলাম 4.3 ডেসিমিটার 4.3 ডেসিমিটার। তাহলে আমাকে কি করতে হবে ভালো করে দেখে নাও, ভালো করে বুঝে নাও, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই 4.3টা। তাহলে 4.3 ডেসিমিটার মানে ডেসিমালের আগে যারা আছে তারা ডেসিমিটার, ডেসিমালের পরে যারা আছে তারা সেন্টিমিটার। ইট মিনস 4 ডেসিমিটার এন্ড 3 সেন্টিমিটার আমাকে মেজার করতে হবে। শুরু করব কোত্থেকে? শুরু করব আমরা 0 থেকে, অর্থাৎ 0 থেকে স্টার্ট করলাম। প্রথমে কি আছে 4 ডেসিমিটার, তার মানে along this decimeter scale we should go the 4 up to 4 decimeter, 1 2 3 4 এই অবধি আইলাম। নেক্সট 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার it means the along this centimeter scale we have to measure 3 centimeters, 1 2 3। তার মানে এখান থেকে এইটুকু পর্যন্ত লেন্থটা আসবে 4.3 সেন্টিমিটার। ডাইমেনশন দেখানো গেল না, কারণ দেখালে ক্লামজি হবে, আমি এখন দেখাবো না, আপাতত আমি শিখাচ্ছি আগে। তাহলে এইটুকু লেন্থ হলো 4.3 সেন্টিমিটার। এবার তোমাদের কাছ থেকে আমি কোশ্চেন চাইছি, তোমরা আমাকে একটা মেজারমেন্ট করতে বলো তোমাদের পছন্দ মতো একটা লেন্থ। 3.2 ডেসিমিটার। 3.2। অবিনাশ মিশ্রা আমার কোশ্চেন দিয়েছে টু মেজার 3.2 ডেসিমিটার, কারেক্ট। আমি এটা মুছে দিই। 3.2 ডেসিমিটার, 3.2 ডেসিমিটার, 3.2 ডেসিমিটার মানে 3 ডেসিমিটার 2 সেন্টিমিটার। তাহলে আমি শুরু করব কোত্থেকে? আবার বলো কোত্থেকে শুরু করব? 0 থেকে স্টার্ট করব। 0 থেকে 0 থেকে তাহলে 3.2 ডেসিমিটার মানে 3 ডেসিমিটার আর 2 সেন্টিমিটার। সেন্টিমিটার, ইয়েস স্যার। তাহলে 3, তাহলে 3 ঘর যাব, 1 2 3, এর বেশি আর যাব না এই অবধি। নেক্সট 2 সেন্টিমিটার মানে 1 2, তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত 2। আমি যদি কি করি, নিয়ম অ্যাকচুয়ালি কি, এখান থেকে এক্সটেনশন লাইন নামাতে হয়, এখান থেকে এক্সটেনশন লাইন নামাতে হয়, নামিয়ে তারপর ডাইমেনশন লাইন দিতে হয়, দিয়ে অ্যারো হেড দিতে হয়, অ্যারো হেড দেওয়ার পর লিখতে হবে 3.2 ডেসিমিটার। বোঝাতে পারলাম? ইয়েস স্যার, ইয়েস স্যার। ইয়েস স্যার। থ্যাংক ইউ অবিনাশ। নেক্সট আরেকটা কেউ আমায় কোশ্চেন দাও, আরেকটা মেজারমেন্ট করতে বলো। স্যার স্যার আরেকবার বলবেন, 4.8 আমার কল এসেছিল তো দেখতে পাইনি, বুঝতে পারিনি। বলো তুমি একটা মেজারমেন্ট বলো, তৃপ্তি একটা মেজারমেন্ট বলো যে আমি যেটা মেপে দেখাচ্ছি। স্যার 1.4। 1.4 ডেসিমিটার, ঠিক আছে। 1.4 ডেসিমিটার, খুব ছোট একটা ডাইমেনশন দিয়েছে দেখছি। 1.4 ডেসিমিটার মানে কি 1 ডেসিমিটার 4 সেন্টিমিটার। তাহলে 0 থেকে স্টার্ট করব, 0 থেকে 1 ঘর অর্থাৎ এখানে যাব, এর বেশি আর যেতে পারবো না। আর 4 সেন্টিমিটার মানে এদিক থেকে 4 ঘর, 1 2 3 4। তাহলে এখান থেকে এই পর্যন্ত এই 4 এর থেকে ডাইমেনশন নামবে আর এখান থেকে ডাইমেনশন নামবে। আমি ডাইমেনশনটা দিতে পারবো না, কারণ কি ডাইমেনশন লাইন কখনো একে অন্যকে ইন্টারসেক্ট করে না, আমি একবারে এত ডাইমেনশন দিতে পারছি না। তাহলে 1.4 লেন্থটা বুঝতে পেরেছো তো 1.4 কতটা? 0 থেকে 1 ডেসিমিটার যাব আর সেন্টিমিটার স্কেলে 4 ঘর যাব, এটা আসবে তোমার 1.4 ডেসিমিটার। তৃপ্তি বুঝতে পেরেছো এবার? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নেক্সট আরেকটা কেউ কোশ্চেন বলো। 3.5। 3.5, আচ্ছা 3.5। তাহলে 0 থেকে স্টার্ট করে 3 আর একদিক বরাবর 5 ডিজিট, তাহলে 3.5 এতটা এলো। আরেকটা জনকে বলছিল কি স্যার 4.5 একটু দেখেন। 4.5, 0 থেকে 4 যাব আর এখান থেকে 5 ঘর যাব, 4.5 0 থেকে 4 যাব আর সেন্টিমিটারে 5 ডিজিট আসবো। ওকে স্যার। আশা করছি আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। Yes sir, yes sir. এবার পুরো স্কেলটা আঁকার পর লিখতে হবে হোয়াট ইজ আরএফ। এর আরএফটা তলায় লিখতেই হবে, কত জানা ছিল 1:4। আরএফ স্কেলের ড্রয়িং এর তলায় আরএফ লিখতেই হবে। আর খেয়াল রাখতে হবে যেন ডাইমেনশন লাইনকে কেউ কখনো ইন্টারসেক্ট না করে। আচ্ছা এবার আমরা শিটে আঁকবো, আমাদের হাতে টাইম কম, একটু তাড়াতাড়ি করে শিটে একটু দেখে নিই ড্রয়িংটা করলে কিরকম হবে। ক্যামেরাটা ঘোরানোর জন্য আমরা টাইম চেয়ে নিচ্ছি। স্যার একটা কথা বলার ছিল, বলবো?
স্যার বলো। বলছি হ্যাঁ বলো। বলছি অ্যাকচুয়ালি আমি সবকটা ইনস্ট্রুমেন্টই পেয়েছি, বাট শুধু টি স্কোয়ারটা পাইনি, ঠিক আছে? তো ওটা আমি আপাতত ওই স্কেল দিয়ে ধরে একটা কপির মধ্যে সেট স্কোয়ার বসিয়ে আমি ডিস্টেন্সটা কোনোভাবে করে নিচ্ছি, তো হবে তো ওটা? একটু কষ্ট হবে, এরর একটা চান্স বেশি থাকবে, কিন্তু হ্যাঁ স্যার, স্কোয়ারটা অ্যাকচুয়ালি মানে ওটা সমান হচ্ছে না। টি স্কোয়ারটা আমি বলেছি ওটা এনে দেবে, আর বাদ বাকি সবকটা পেয়ে গেছি আমি actually। ঠিক আছে, তুমি এখন ওইভাবে চালাতে পারো সেট স্কোয়ার দিয়ে। আমরা তো এখন হ্যান্ডবুকেই আসছি, নাকি ড্রয়িং শিটে থাকা শুরু করিনি। আরো সাইডে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আমার ড্রয়িং শিট রেডি করতে করতে, ক্যামেরা রেডি করতে করতে। এখান থেকে অবজেক্টিভ কিছু আলোচনা করি যতক্ষণে, কিছু অবজেক্টিভ রেডি করি। এখান থেকে অবজেক্টিভ আসতে পারে, হোয়াট ইজ আরএফ অর ডিফাইন আরএফ। নেক্সট, হোয়াট ইজ দ্য রেশিও অফ, হোয়াট ইজ দ্য ইউনিট অফ আরএফ। এরপর তুলে, আচ্ছা একটু ক্যামেরাটা আমাকে টেস্টিং হচ্ছে, দেখবে বলবে একটু। এবার লাইটটা লাগবে। স্টুডেন্টস একটু রেসপন্স করবে যে দেখতে পাচ্ছ কিনা। দেখো তো এই লাইনটা তুমি দেখতে পাচ্ছ কিনা? লাইনটা একদম পারফেক্ট। লাইন কোথায়? লাইন লাইন নো স্যার, নো স্যার, ইট ইজ নট ভিজিবল। নো স্যার, no sir, it is not visible. অ্যাডজাস্টিং। আদৌ কি রিজিয়নের মধ্যে পড়েছিল? এই জায়গাটা ছবিটা আসছিল? সবার নিচে ক্যালকুলেশনটা করা হয়ে গেছে। ক্যালকুলেশনটা সবাই খাতাটা সামনে দেখে আমার ড্রয়িংটা ফলো করবে। আর কোনো ডাইমেনশন আমার লাগলে পরে আমি জিজ্ঞাসা করবো, সেটা বলবে। ঘুরিয়ে দে না, ঠিক আছে, ফ্রন্ট ক্যামেরায় দিয়ে দে না। এটা দেখতে পাচ্ছি, এটা দেখতে পাবো না, পড়ে যাবে দেখতে বলবো না। ওরা তো এটা দেখতে পাচ্ছে, আমি দেখছি। রিজিয়নের মধ্যে আসেনি। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, এবার হ্যাঁ ঠিক আছে, লাইনটা দেখা যাচ্ছে, আমিও দেখতে পাচ্ছি আমার। ঠিক আছে, ওকে। আমি লাইনটা এঁকে ফেলেছিলাম, তো আঁকাই থাক। মানে আমি কি করলাম অ্যাকচুয়ালি, আমাদের লেন্থ অফ ড্রয়িং কত, আমি ক্যালকুলেশনটা লিখছি না, শুধু ড্রয়িংটা করে দেখাচ্ছি। লেন্থ অফ ড্রয়িং কত এসেছিল? 12.5, কিন্তু ক্যালকুলেশনটা লিখতে হয়, কিন্তু আমি লিখে দেখাচ্ছি, প্রথম থেকেই করছি। হ্যাঁ, ক্যালকুলেশন দেখো, এটা কিন্তু পেন্সিল দিয়ে করতে হয়। ক্যালকুলেশন length of scale is equal to RF into, দেখা যাচ্ছে কি, ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড। তোমাদের খাতায় করা আছে অবভিয়াসলি। দেখা যাচ্ছে তো, আমি দেখতে পাচ্ছি। টু বি মেজার্ড। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের খাতায় যে ক্যালকুলেশনটা করা আছে আর বোর্ডে যেটা করেছিলাম সেটাই আমি করছি। শীটের মধ্যে কি করে প্রেজেন্ট করতে হয় সেটা দেখে নাও। ইজ ইকুয়াল টু 1:4 ইন্টু ম্যাক্স।
তাও যে ভিজিবল না হয় আরো ক্যামেরাটা ব্লার আছে স্যার। দাঁড়াও ক্যামেরাটা অ্যাডজাস্ট করছে একটু দিকে 1:4 ইন্টু ম্যাক্সিমাম লেন্থ কত আছে 5 ডেসিমিটার ইকুয়াল টু 1/4 ইন্টু 5 ইন্টু 100 কেন 100 নিলাম টু কনভার্ট ইট ইন্টু মিলিমিটার যেই 100 দিয়ে মাল্টিপ্লাই করলে সঙ্গে সঙ্গে মিলিমিটার লিখতেই হবে নাহলে কেটে দেবে ইজ ইকুয়াল টু আমি আর ডিটেলে করছি না আমার এসে গেছিল 125 মিলিমিটার তাই তো এসেছিল তখন আমার অঙ্কটা এবার দেখো আমি স্কেলটা কনস্ট্রাক্ট করবো স্কেলটা আমি ড্রয়িং করব সবার আগে কি করতে হবে আমি একটা হরাইজন্টাল লাইন এঁকে রেখেছি এই হরাইজন্টাল লাইনের মধ্যে আমাকে 12.5 অর্থাৎ আমি এখানে স্টার্টিং পয়েন্টটা আমি ম্যাচ করালাম নেক্সট 12.5 আমার এখানে এলো দিস লেন্থ ইজ 12.5 মিলিমিটার আশা করি দেখা যাচ্ছে 12.5 এই পর্যন্ত এসেছে আমি এই দুটো পয়েন্টের মধ্যে আমি দুটো ভার্টিক্যাল লাইন আঁকবো দিস ওয়ান from this point starting point this vertical line here and here is another vertical line here the length of the height of the scale should be 10 millimeter then you measure 10 millimeter here and by your t-square draw the horizontal line from this point this height must be 10 millimeter erase these unnecessary lines যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি মুছে ফেললাম এই হলো আমার লেন্থ অফ স্কেল অর্থাৎ আমরা যে স্কেলটা আঁকবো তার আউটার রিজিয়ন আমার আসা হয়ে গেল এবার এই স্কেলটাকে ইকুয়াল 12 ডিভিশন করতে হবে কি করে ওই যে উপরের দিকে দুটো লাইনটা ওই লাইনটা কতটা নিলেন কেউ বলতে পারে কত নিলাম স্যার প্লেন স্কেল হলে 10 নেব আর ডায়াগোনাল স্কেল হলে 30 মিলিমিটার নেব অ্যাবসলিউটলি সো একদম ঠিক বলেছো প্লেন স্কেল হলে 10 মিলিমিটার নেব ডায়াগোনাল স্কেল হলে 30 মিলিমিটার নেব এবার যদি আমাকে ইকুয়াল ডিভিশন করতে হবে কটা ডিভিশন করব ম্যাক্সিমাম আছে 5 ডেসিমিটার তাহলে 5 যদি 1 ডেসিমিটার করে আমার একটা ইউনিট হয় তাহলে ইকুয়াল 5 ডিভিশনস করব তাহলে প্রথমে কি করলাম 5 ডিভিশন করার জন্য এখানে এন্ড পয়েন্ট থেকে একটা ইনক্লাইন লাইন টানলাম তুমি উপরেও টানতে পারতে তোমার চয়েসে টানলে 5 মিলিমিটার করতে 5 ডেসিমিটার যদি ডিভিশন করতে হয় 5 ডিভিশন তাহলে আমি ইকুয়াল 5 ডিভিশন করব তাহলে আমার এখন কি লাগবে কি ইনস্ট্রুমেন্ট লাগবে বলো কম্পাস বা ডিভাইডার কম্পাস বা ডিভাইডার দেখো দেখে নাও আমি যে কোনো মাপ নিচ্ছি আমি কিন্তু কোনো মেজারমেন্ট নিইনি আমি কোনো মেজারমেন্ট নিচ্ছি না চেঞ্জ করছি করে আমি দেখো একটা মেজারমেন্ট নিলাম যে কোনো একটা গ্যাপ নিয়ে রাখলাম নিয়ে স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই জায়গাটা দেখো আমি হাতটা সরাই দেখতে হবে দেখতে পাচ্ছ তুমি একটু বড়ও নিতে পারো একটু বড় করেও নিতে পারি 1 খুব সাবধান এগুলো ছোট বড় হয়ে গেলেই কিন্তু গন্ডগোল 2 3 4 and 5 স্যার ওইটুকু গ্যাপ কত আপনি ওইটুকু গ্যাপ কাটছেন ওইটুকু গ্যাপটা কত স্যার ওই কম্পাসের গ্যাপটা নেওয়া যায় আমি আজকে মর্নিং থেকেই বলে যাচ্ছি এই মাপটা যে কোনো মাপ একটু মন দিয়ে শোনো বাবু এগুলো ভুল করো না এগুলো যে কোনো মাপ নিয়ে করা হবে এবার আমাকে কি করতে হবে এই লাস্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট কানেক্ট করতে হবে কি করলাম 1 2 3 4 5 এই ফিফথ পয়েন্টের সঙ্গে এই লাস্ট পয়েন্টটা কানেক্ট করলাম আবার বলছি কেন 5টা ডিভিশন করলাম 5 ডেসিমিটার আছে বলে তাই 5 ডিভিশন করতে গেলে 5টা কাটিং করে নিতে হয়েছিল আমি ডার্ক লাইনে আছি তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু এগুলো থিন লাইনে হয় নেক্সট আমাকে কি করতে হবে এই পয়েন্টগুলো থেকে প্যারালাল লাইন আঁকতে হবে যারা প্যারালাল লাইনটা বুঝতে পারোনি তাদের জন্য একটা আরেক খুব ভালো করে আমি এটা এঁকে দেখাচ্ছি খুব ভালো করে তোমরা ওয়াচ করো আমি কি করলাম প্রথম কাজ কি করলাম যে কোনো একটা সেট স্কোয়ারের যে কোনো একটা এজ কে এই লাইনটা বরাবর পেতে ফেললাম অ্যাডজাস্ট করলাম কেন না যার প্যারালাল করে আমি লাইনগুলো আঁকবো since I will draw the parallel lines along this line so we put the set square edge of a set square along this line at first then put the another set square as if beside this set square one as if it can slide over this the second আমরা যাতে এই যেন আরেকটার উপর দিয়ে স্লাইড করতে পারে কিন্তু মনে রাখবে এই নিচের যে সেট স্কোয়ারটা দিয়েছি সে কিন্তু নাড়ানো যাবে না সে কিন্তু ফিক্সড হয়ে গেছে আমি এবার আমার ফিঙ্গার দিয়ে সরিয়ে সরিয়ে অ্যাডজাস্ট করছি দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই আমি সেকেন্ড পয়েন্ট অবধি এসেছি সেকেন্ড পয়েন্ট থেকে একটা লাইন টানলাম চলে এসেছি নেক্সট থার্ড পয়েন্টে স্লাইড করে নিয়ে গেলাম লাইন টানলাম চলে এলো নেক্সট ফোর্থ পয়েন্ট
and last one. In this way, I divide this length equal 5 division 1, 2, 3, 4, 5. From here, we will draw the vertical lines from each points. প্রতিটা পয়েন্ট থেকে আমি ভার্টিক্যাল লাইন ড্র করব। কি দিয়ে ভার্টিক্যাল লাইন আঁকতে হয়? সেট স্কোয়ার এন্ড দা টি স্কোয়ার। টি স্কোয়ার আমি পেতে রেখেছি। এবার আমি সেট স্কোয়ারের 90 ডিগ্রি দিকটা 90 ডিগ্রিটাকে আমি পারপেন্ডিকুলার দিকটা ইউজ করব। 1 টি যেন না নড়ে, 2 3 and 4 হয়েছে। লিখবো কি 0 1 2 3 4 ডেসিমিটার। অবভিয়াসলি এদিকে একটা অ্যারো সাইন দিয়ে রেখে দেবো, এটা স্কেল দিয়ে করবে, হাতে করবে না, এটা ইউনিট হবে ডেসিমিটার, অর্থাৎ এদিক বরাবর ডেসিমিটার স্কেলকে শো করছে। নাও ইউ শুড ডিভাইড দিস লেন্থ ইকুয়াল 10 ডিভিশন। কেন 10 ডিভিশন করব? কারণ এখানে আমার 1 ডেসিমিটার রয়ে গেছে, আমাকে পেতে হবে 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার পেতে গেলে আমাকে 1 ডেসিমিটারকে 10 ডিভিশন করতে হয়। সেই 10 ডিভিশনের এক একটা ডিভিশন হবে 1 সেন্টিমিটার করে, তোমরা বোর্ডে অলরেডি সেটা বুঝে গেছো। তাহলে আমি এবার কি করব, এইখান থেকে এইটুকু খুব ছোট, দেখো একে 10 ডিভিশন করতে হবে। তাহলে আমি প্রথমে কি করলাম, একটা যে কোনো একটা ইনক্লাইন লাইন টানলাম, টেনেছি। এবার কম্পাস দিয়ে আমি কি করব, কম্পাসের গ্যাপটা একটু ছোট করে নেবো, আগের মতো নিলে হবে না, আমাকে একটু 10 ডিভিশন করার জন্য যে কোনো গ্যাপ রেখে 10 খানা ভাগ, 1 2 3 দেখা যাচ্ছে নিশ্চয়ই, 4 1 2 3 4 5 6 7 8 9 and 10। 10 খানা ডিভিশন মনে হয় তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। 1 2 3 4 5 6 7 8 9 10 10টা কাট করেছি। এবার কি করব, সেই একই মেথডে আমি কি করলাম, টি স্কোয়ারটা আমার এখন লাগছে না, সরিয়ে দিচ্ছি। আমি সেই দুটো সেট স্কোয়ারের হেল্প নিয়ে প্যারালাল লাইন ড্র করব। কি করলাম, প্রথমে লাস্ট পয়েন্টের সঙ্গে লাস্ট পয়েন্ট কানেক্ট করে একটা লাইন আগে টানি, তারপর ভাবা যাক কি করা যায়। লাইন টেনেছি, এবার এই লাইনের সঙ্গে প্যারালাল করে করে আমি লাইন টানবো। কি করব, আরেকটা সেট স্কোয়ারকে তার তলায় রেখেছি, বাঁ হাতের এই যে তলার জায়গাটা, বাঁ হাতের এই জায়গাটা দিয়ে আমি নিচের সেট স্কোয়ারটাকে চেপে রেখেছি, আর আঙ্গুল দিয়ে জাস্ট আমি এটা স্লাইড করতে করতে যাব। যে সেকেন্ড পয়েন্টে গেলাম, সেকেন্ড পয়েন্টে গিয়ে এখানে এলাম। ভুল হতে পারে, তোমরা যখন করবে প্রথমবারই কারো সমান আসবে না, প্র্যাকটিস করতে হবে, ঘাবড়ানোর কিছু নেই, সবাই পারে যখন তোমরাও পারবে, কখনো ডিমোটিভেটেড হবে না। বুঝতে পারছো, আমি স্লাইড করিয়ে করিয়ে নিয়ে যাচ্ছি, যে নিয়ে প্রতিটা পয়েন্টে যে আমি 10 খানা পয়েন্ট নিয়েছিলাম এই লাইন ইনক্লাইন লাইনটার উপরে, সেখানে থেকে আমি সবকটা ইনক্লাইন লাইন আঁকছি প্যারালাল লাইন করে করে। কিসের সাহায্যে প্যারালাল লাইন ড্র করা হয়? দুখানা সেট স্কোয়ারের সাহায্যে। দেখা যাচ্ছে না যদিও, কিন্তু আমি এখানে 10 খানা ডিভিশন করেছি, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার কি করতে হবে, প্রতিটা পয়েন্ট থেকে ভার্টিক্যাল লাইন ড্র করতে হবে। To draw the vertical lines, set your t square and set square and draw the vertical lines 1 2 3 4 5 6 7 8 9 and 10। 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ইকুয়াল ডিভিশন হয়ে গেছে। যদি এটা 0 হয় এদিকে সেন্টিমিটার স্কেল যাবে, 1 2 3 4 5 সবকটার মধ্যে ডিভিশন লেখার দরকার নেই, এটা গিয়ে 5 হলো, এটা কি লাস্টে গিয়ে 10 সেন্টিমিটার, আর অ্যারো সাইন দিয়ে দেখিয়ে দেবে যে এদিক বরাবর আমার যে স্কেলটা আঁকা হচ্ছে সেটা হচ্ছে সেন্টিমিটার স্কেল। নেক্সট একটা মেজারমেন্ট, আমার স্কেল ড্রয়িং করা হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, মেজারমেন্ট করে দেখাতে হবে। কে যেন একটা, এবার তোমরা আরেকটা কেউ মেজারমেন্ট দাও আমাকে।
তো 4.8 4.8 স্যার 5.2 5. ভেরি 5.2 গুড, কি করে হবে? হবে না তো। ভেরি গুড। 5.2 কি করে হবে? 5.2 তো হবে না। ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার তো 5 ডেসিমিটার 5 আছে, তাহলে ডেসিমিটার 5। অবধি হ্যাঁ 5.2 আচ্ছা, হবে এটা না। আমি মুখিয়ে বলবো কেন কেন হবে না, প্রমাণ দেখি। 5 ডেসিমিটার 5.2 কেন মেজার করা যাবে না? 5.2 মানে হচ্ছে 5 ডেসিমিটার, এখান থেকে 5 4 ডেসিমিটার ডেসিমিটার গেলাম আর 20 10 সেন্টিমিটার। সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, আর তো কিছু গেল না, তাই না? হ্যাঁ মোর সেটাই। দ্যান 5 ডেসিমিটার আমি এখানে আঁকতেই পারবো না, কোশ্চেনেই বলা আছে ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার 5 ডেসিমিটার। আমি 5 ডেসিমিটার পর্যন্তই আমি মেজার করতে পারবো, তার চেয়ে বেশি আমি পারবো না। তাহলে এবার কি যেন বললো? 4.8। 4.8 ডেসিমিটার মানে কি? 4 ডেসিমিটার আর 8 সেন্টিমিটার। তাহলে আমি সেন্টিমিটার। শুরু করবো কোথা থেকে? 0 থেকে ডেসিমিটারে 4 ইউনিট, 1 2 3 4 এই পর্যন্ত। আর 8 ডেসিমিটার সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কেলের 8 10 থেকে 1 দুটো বাদ 2। দেবো 8। হ্যাঁ, ব্যাক ক্যালকুলেশন করতে পারো, আমি মেথডটা শেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 এই অবধি। তাহলে প্রথম কাজ কি হবে? আমাকে সেট স্কোয়ার দিয়ে আগে আগে এক্সটেনশন লাইন টেনে নিতে হবে। 5 6 7 8, হ্যাঁ শেষ থেকে দুটো মাইনাস করলেও হয়ে যাবে। আমি একটু নিচে, আমার একটু অসুবিধা আছে বলে আমি ওপরের দিকে ডাইমেনশন লাইন তুলছি, এক্সটেনশন লাইন তুলছি এখান থেকে 4 পয়েন্ট। নেক্সট, এবার ডাইমেনশন লাইন আঁকতে গেলে কি করতে হবে? আমাকে টি স্কোয়ার দিয়ে এমন করে ডাইমেনশন লাইনটা আঁকতে হবে, ওপরেই করতে হবে। তার কারণ হচ্ছে ডাইমেনশন লাইন যেন এখানে কোথাও ইন্টারসেক্ট না করে। অ্যারো হেড দিলাম, কত যেন বললাম, কত হয়? 4.8। 4.8 ডেসিমিটার লিখতে পারি বা 48 সেন্টিমিটারও লিখতে পারি, ঠিক তো? ইয়েস স্যার। 4.8 ডেসিমিটারও যা, 48 সেন্টিমিটারও তাই। তাহলে তোমাকে যদি আমি এবার এখানে মাপতে বলি 37 সেন্টিমিটার মাপো, 37 3.7 সেন্টিমিটার, তার মানে 3 ডেসিমিটার এন্ড 7 ডেসিমিটার সেন্টিমিটার। 7 সেন্টিমিটার। 3 ডেসিমিটার 1 2 3 ডেসিমিটার গেল, আর 7 হচ্ছে এখান থেকে 7 ডিভিশন অব্দি যাবো, তাহলে আসবে 3.7 ডেসিমিটার। এই 3.7 ডেসিমিটার বা 37 সেন্টিমিটার। এনি কোয়ারি অর স্যার ডাউট? একটা আগের ক্লাস থেকে কোয়েরি ছিল, বলতে পারি? এক মিনিট, আমি এটা শেষ করিনি, এটা এখন আমার শেষ হয়নি। আচ্ছা ওকে এই যে পুরো ওকে স্যার। ড্রয়িংটা করলাম, এই ড্রয়িংটা যখন প্রিয়াঙ্কা ম্যাডাম চেকিং করবেন তখন কিন্তু উনি দেবেন আউট অফ 10 জেসি স্যার পেয়েছে গ্রেড 0। বলো তো কেন? স্যার আরেকটা লিখবেন বলে। ডাইমেনশন দেওয়া হয়নি? ভেরি গুড, ডাইমেনশন দেওয়া আরএফ লেখা হয়নি বলে। ডাইমেনশন ঠিক আছে, আরএফ লেখা হয়নি বলে। আরএফ ইকুয়াল টু 1:4 স্কেলের তলে লিখতে হবে, তাহলে হয়ে গেল 10 এ 10। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ডাইমেনশন এই স্কেল আঁকলেই হলো না, তলায় কিন্তু আরএফটা লিখতেই হবে, ঠিক আছে? এই স্কেলের থেকে আরো কোনো কোয়ারি আছে? না। তাহলে এবার হচ্ছে তোমরা আমাকে বলো যে কার একটা আগের ক্লাসের কোয়ারি কার ছিল, সেটা আমি এখন ডাউট হ্যাঁ ক্লিয়ার স্যার, ওই করবো। অ্যারো হেডটা কততে যেন থাকে? 3:1 কি অ্যারো হেডটা? 3:1, হ্যাঁ 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 হ্যাঁ। 3:1 ওকে স্যার। ওই এই ব্রেডের অবজেক্টিভ থেকে লেন্থটা 3 টাইমস হয়। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি থ্যাংক ইউ স্যার। 3:1 মেজারমেন্ট অ্যাকচুয়ালি 3:1। আচ্ছা, যার আগের দিন ট্রায়াঙ্গেল আঁকতে অসুবিধা হয়েছিল, স্যার ট্রায়াঙ্গেল। হ্যাঁ বলো। স্যার ট্রায়াঙ্গেল আঁকতে যেটা অসুবিধা ট্রায়াঙ্গেলটা হয়েছিল তুমি, হ্যাঁ ট্রায়াঙ্গেলটা বলছি। ট্রায়াঙ্গেলটা আঁকতে গিয়ে যেটা অসুবিধাটা হয়েছিল, একটু আমি ক্যামেরাটা একটু ঘোরাই, আমার আগের দিন আঁকা রয়েছে। সৌভিক এক মিনিট বাবা। দেখা যাচ্ছে কি একটা ট্রায়াঙ্গেল? দেখা যাচ্ছে না। সৌভিক প্লিজ কাম। স্যার দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ বা একটা ট্রায়াঙ্গেলটা? দেখা যাচ্ছে। এটা আমি আগের দিন এঁকেছিলাম, এটা এক্স ওয়াই লাইন ছিল, এক্স ওয়াই তে লেন্থ অফ দা ট্রায়াঙ্গেলের সাইড লেন্থ ছিল। এবার আমার কি করতে হয়েছিল, ঠিক একইভাবে প্রথমে আমি 4 পয়েন্ট আর 6 পয়েন্ট পেয়ে গেছি, এটা নিয়ে কোনো নিশ্চিত কোয়ারি নেই। 4 আর 6 কি করে পাবো? 4 আর 6 এর পর বাইসেক্ট করব 5 পয়েন্ট পাওয়ার জন্য, 5th পয়েন্টটা পেয়ে গেলাম। এবার তাহলে 4 5 বা 5 6 গ্যাপটা তো ইকুয়াল, সেই গ্যাপটা নিয়ে আমাকে ট্রায়াঙ্গেল আঁকতে গেলে কোন পয়েন্ট লাগবে? থার্ড পয়েন্ট লাগবে। আমি কি করলাম, এখানে কাট করলাম, 3 পয়েন্টটা পেয়ে গেলাম। এবার 3 কে সেন্টার করে 3x রেডিয়াস নেব। যাদের ভুল হচ্ছিল, যারা কিনা সার্কেলটাকে টাচ করতে পারছিলে না, তারা বোধহয় 3 এর রেডিয়াস নাওনি। একটু অ্যান্সার দাও, রিপ্লাই দাও প্লিজ। 3 কে সেন্টার করতে হবে। তোমরা যে আটকে ছিল সে একটু বললে ভালো হতো, যে কোয়ারি কি তুমি করলে?
স্যার থ্রি কে সেন্টার করে বলুন বলুন। থ্রি কে সেন্টার করে 3x রেডিয়াস নেব। 3 কে সেন্টার করে 3x বা 3y রেডিয়াসটুকু নিয়ে সার্কেলটা আঁকলে পরে যাবে। তারপরে এই xy এর মাপটা নিয়ে সার্কেল থেকে কাট করে করে y থেকে কাট করলেই আমি z পয়েন্টটা পাবো, আবার z থেকে কাট করলেই x পয়েন্টটা পাবো। ওকে স্যার। যাদের মিলছে ওকে যে মিলছে পসিবল, তুমি কি জানো অ্যাকিউরেসির সমস্যাটা হচ্ছিল তো। হ্যাঁ বলো। স্যার আমিও কালকে ম্যামকে বলেছিলাম ট্রায়াঙ্গেলটা আঁকতে পারছি না। স্যার হ্যাঁ, আজকের আঁকাটা একটু আমাকেও একদিন বলেছিল। হ্যাঁ বাবু, বুঝতে পেরেছি। এই ড্রয়িংটা না, আজকে যেটা করা আজকে যেটা করা হলো সেটা দেখাবো এবার। আচ্ছা হ্যাঁ স্যার, ডায়াগোনাল স্কেল দিয়ে 125 mm টা কি করে করেছেন আরেকবার একটু দেখিয়ে দিলে ভালো হয়। ডায়াগোনাল স্কেল তো আমি আজকে আঁকাইনি বাবাই, ক্যালকুলেশনটা বোঝাবো। স্যার 125 mm টা একবার দেখিয়ে দিন। এই ক্যালকুলেশনটা তো? হ্যাঁ স্যার। ক্যালকুলেশনটা একবার দেখিয়ে স্যার একবার আঁকাটা একটু বুঝিয়ে দেবেন। আঁকাটা একবার বোঝাবো? হ্যাঁ স্যার। কে বলছো? অনির্বাণ মাঝি? হ্যাঁ স্যার। প্রথমে লেন্থ অফ স্কেল থেকে আমি বার করলাম। লেন্থ অফ স্কেলের ফর্মুলা হচ্ছে RF ইন্টু ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড। তাহলে RF হচ্ছে 1:4 আর ম্যাক্সিমাম লেন্থ কোশ্চেনে বলা আছে 5 ডেসিমিটার। 1:4 মানে, আচ্ছা আমি একটু বলে নিই তারপর কোয়ারি শুনছি। 1/4 ইন্টু 5 ইন্টু 100 মিলিমিটার। 100 মিলিমিটার কেন করলাম? ডেসিমিটার থেকে মিলিমিটারে কনভার্ট করলাম 100 দিয়ে মাল্টিপ্লাই করে। এবার কি করব, 4 আর 100 কাটাকুটি বা ক্যান্সেলিং করে কত আসবে? 425 হচ্ছে তোমার 100। 5 ইন্টু 25 125। আমি যখন ব্ল্যাকবোর্ডে করলাম তখন তোমার টোকনি ক্যালকুলেশনটা ঠিক আছে? ক্যালকুলেশনটা স্যার আমি বলিনি, আমি স্যার এটা বলছি, ওই স্যার আঁকাটা একটু স্যার বলছি। যেই হোক, আমি প্রশ্ন করছি, সবার জন্য বলছি। আমি যখন বোর্ডে ক্যালকুলেশনটা করলাম তখন সবাই টুকে রেখেছিল তো, কারণ ওটা ভুলে যাবে, তার জন্য প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আসছি ড্রয়িং। তাহলে লেন্থ অফ স্কেল 125 মিলিমিটার এলো, তাহলে আমি প্রথমে একটা 125 লেন্থের একটা তুমি লাইন আঁকলে। তারপর এটা রেক্ট্যাঙ্গেলটা কমপ্লিট করার জন্য দুটো এন্ড পয়েন্ট থেকে ভার্টিক্যাল লাইন আঁকলাম। আঁকার পর এবার একে 5 ডিভিশন করতে হবে। কেন 5 ডিভিশন করতে হবে? আমাকে 5 ডেসিমিটার দেখাতে বলেছে ম্যাক্সিমাম। তাহলে 1 ডেসিমিটার করে হলে পরে 5 ডেসিমিটার কি করে পাবো? 5 ডিভিশন করে। তাহলে আমি ইকুয়াল 5 ডিভিশন করলাম। একটা ইনক্লাইন লাইন টানলাম যে কোনো অ্যাঙ্গেলে, তার মধ্যে কম্পাস বা ডিভাইডার দিয়ে আমি কি করলাম, যে কোনো গ্যাপের একটা মেজারমেন্ট নিয়ে ইকুয়াল টু 5 1 2 3 4 5 এরকম কাটতে কাটতে গেলাম। লাস্ট পয়েন্টের সঙ্গে লাস্ট পয়েন্ট কানেক্ট করলাম আমি সেট স্কোয়ার দিয়ে। লাস্ট পয়েন্ট কানেক্ট করার পর তারপর তার সঙ্গে প্যারালাল ড্রয়িং লাইনগুলো কি করে আঁকতে হয় আমি একটু আগে দেখিয়েছি। এর সঙ্গে প্যারালাল করে করে বাই সেট স্কোয়ার, দুখানা সেট স্কোয়ারের হেল্প নিয়ে প্রতিটা পয়েন্ট থেকে লাইন টানলাম। দেখো সবকটা প্যারালাল লাইন হয়েছে, এবং যে লাইনগুলোকে ইন্টারসেক্ট করলো সেখান থেকে আমি ভার্টিক্যাল লাইন তুললাম। এবার যেই লাইনটা এখানে ছিল 0 পয়েন্ট দিলাম, 0 1 2 3 4, আর 1 ডেসিমিটারটা আমি বাহাতে রেখে দিলাম। এবার আমাকে এখানে সেন্টিমিটার স্কেল আঁকবো, তাই জন্য আবার একটা ইনক্লাইন লাইন টানলাম। সেন্টিমিটার স্কেল আঁকতে গেলে 1 ডেসিমিটারকে 10 ডিভিশন করতে হয়। 10 ডিভিশন করার জন্য আমি কি করলাম, আবার ডিভাইডার নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 কাট অফ নিয়েছি। প্রতিটা কাট আউট পয়েন্ট থেকে আমি কি করেছি, এই এন্ড পয়েন্ট আগে কানেক্ট করেছি। এখন এন্ড পয়েন্ট এইটুকু লেন্থকে আমি ডিভাইড করছি। এটা স্টার্টিং পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট টু এন্ড পয়েন্ট কানেক্ট করলাম, তারপর আবার সেই দুটো সেট স্কোয়ার দিয়ে প্যারালাল লাইন একে 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 এই পয়েন্টগুলো পেলাম। 10 ডিভিশন হয়ে গেল, 10 ডিভিশন। প্রতিটা ডিভিশন থেকে আবার ভার্টিক্যাল লাইন সেট স্কোয়ার আর টি স্কোয়ারের হেল্প নিয়ে। যদি এটা 0 হয় তাহলে 1 2 3 4 5 সবকটা তারা নাম্বার লেখার দরকার পড়ছে না, লিখলে ক্লামসি দেখাবে বলে আমি 5 নম্বরে গিয়ে 5 লিখলাম এবং 10 নম্বরে গিয়ে 10 সেন্টিমিটার লিখলাম। এদের সবার যে ইউনিট সেন্টিমিটার সেটা বোঝানোর জন্য আমি একটা অ্যারো সাইন দিয়ে লিখলাম সেন্টিমিটার। তার মানে এদিক বরাবর আমার সেন্টিমিটার স্কেল রিপ্রেজেন্ট করছে, এদিক বরাবর আমার ডেসিমিটার স্কেল রিপ্রেজেন্ট করছে। এবার যদি আমার ডাইমেনশন নিতে হয়, ডাইমেনশন আমাদের এক ফ্রেন্ড বলেছে 48 সেন্টিমিটার বা 4.8 ডেসিমিটার। তার জন্য কি করতে হচ্ছে, 4.8 ডেসিমিটার মিন্স 4 ডেসিমিটার and 8 সেন্টিমিটার। স্টার্টিং মেজার ফ্রম দ্য 0 to 4, that is 1 2 3 4, and another 8 centimeter is measured from the centimeter scale 1 2 3 4 5 6 7 8. Therefore, from starting point here to here is the total length is 4.8 decimeter or 48 centimeter. Is it okay? Okay, sir.
স্যার Okay. 3.2 করতে আমার স্যার 8 সেন্টিমিটার এসছে। আমি বুঝলাম না, আবার বলো। 3.2 মেজারমেন্ট করতে স্যার 8 সেন্টিমিটার এসছে। 3.2 তুমি কিভাবে করলে? 3.2 কোনো মেজারমেন্ট তো আমি স্কেল ইউজ করবোই না। আমি কিন্তু এই স্কেলটা দিয়ে আর মাপামাপি কিচ্ছু করছি না, আমি কিন্তু এটা ইউজ করছি না। অ্যাকর্ডিং টু দিস স্কেল মেজারমেন্টটা হবে 3.8। তাহলে ওখান থেকে জিরো থেকে স্টার্ট করবো, 1 2 3, এখানে যদি 3 গেল আর এখান থেকে 8 ডিজিট গেল, 1 2 3 4 5 6 7 8, এইটুকু এখান থেকে এইটুকু হবে 3.8। এই তো স্কেলটাই পাল্টে গেল, এই এখন আর এই ডায়াগোনাল স্কেল ইউজ কোনো ভ্যালু নেই। এর মেজারমেন্ট সব আসবে তোমার এই স্কেলের অনুযায়ী। এই স্কেলটা দিয়ে 48 সেন্টিমিটার মাপলে কত আসবে এই লেন্থটা, কিন্তু অ্যাকচুয়ালি 48 সেন্টিমিটার কোথায়, অনেক বড় হয়ে যাবে তো, কারণ আরএফটাই তো চেঞ্জ হয়ে গেছে। আরএফ ইজ 1:4, তোমার তো এই ওকে স্কেলের স্যার, সঙ্গে মানে মেজারমেন্ট আমার ওটাই আমি বুঝতে পারছিলাম না, মানে ওটা অত বড় কেন আসছে। ভেরি গুড, তুমি কোশ্চেনটা ভালো করেছো। তোমার ডায়াগোনাল স্কেলের সঙ্গে এটা আর মিলবেই না, কারণ তুমি যদি আরএফটা 1:4 হয়ে গেছে তাহলে স্কেল ছোট হয়ে গেছে তো। তোমার দেখাচ্ছে 48 সেন্টিমিটার, অ্যাকচুয়ালি 48 সেন্টিমিটার তো অনেক বড়, অনেক বড় 48 সেন্টিমিটার। দুটোকে মেজার করলে হবে না এখন। মানে স্যার আমার এই আমার তো স্কেলটা অনেক অনুযায়ী আমি measure- আসছে, ওই জন্য স্যার আমি জিজ্ঞেস করছি আর কি। আমি আবার বলছি, তুমি শুধু 125 মিলিমিটার পর্যন্তই মাপবো, আদারওয়াইজ আমি কিচ্ছু মাপবো না। এবার স্যার বুঝতে পেরেছি। বাহ, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা তাহলে ক্লাসটা এই অবধি থাক। ওকে, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা ম্যাডাম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। Thank you, sir. Thank you, ma'am.